প্রিয় ভাইয়েরা, তাহলে কি আমরা বুঝে নিব যে আজকে কোরআনে কথা বলতে এলে, কোরআনে কথা শুনতে এলে, কোরআন শিখতে এলে আমরা জঙ্গিবাদ হয়ে যাই, আমরা সন্ত্রাসবাদ হয়ে যাই? প্রিয় ভাইয়েরা, এগুলি যারা করছেন, আমার দেশের প্রধানমন্ত্রী, আমি সম্মানের সাথে বলবো, তিনি যে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করেছেন, যে স্লোগান তুলেছেন, এটা আসলে ওনার বলি না। ময়না পাখি যখন কথা বলে তখন কিন্তু ময়না পাখি আর টিয়ে পাখি নিজে কথা বলতে পারে না, ওরা কেউ শিখাইয়া দিলে সে কথা বলে। ঠিক আমার দেশের প্রধানমন্ত্রীকেও এই জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের যে বুলি শিখাইছে, এই বুলি তিনি শিক্ষা অর্জন করেছেন, এটার তালিম তিনি নিয়েছেন সেই বিশ্বের গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা থেকে। ঠিক কিনা বলে? ইতিমধ্যে আমেরিকার নবনির্বাচিত যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসেছে, এই বেয়াদব, এটা হচ্ছে সারা দুনিয়াতে যত লুচ্চা আছে, ছিলেন তো লুচ্চা, আর কথা বুঝছেন না? যত লুচ্চা আছে সব লুচ্চার হেডকোয়ার্টার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এটা চরিত্রহীন, এটা লম্পট এই লোকটি। প্রিয় ভাইরা, এই লোকটির জনপ্রিয়তা ছিল অনেক কম। যখন সে ইসলামের বিরুদ্ধে যত বেশি বক্তব্য দিচ্ছে, তত তার বেশি জনপ্রিয়তা বাড়তেছে। সম্মানিত ভাইয়েরা, ওই আমেরিকা, সে ডোনাল্ড ট্রাম্প আজকে ক্ষমতায় এসে বলছে আমেরিকায় কোনো মুসলমান আর ঢুকতে দেওয়া হবে না, যেই সব মুসলমানেরা আছে তাদেরকে একটা একটা করে বের করা হবে। কারণ তার বক্তব্য হচ্ছে যত রকমের সন্ত্রাস আর জঙ্গিবাদ সব মুসলমানেরা করে। নাউযুবিল্লাহ। আমার ভাইরা, সন্ত্রাস আর জঙ্গিবাদের মূল নেতারা উৎপাদন হয়েছিল কোথায় জানেন? এটা উৎপাদন হয়েছিল ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমায়। মক্কাতুল মুকাররমায় বড় বড় সন্ত্রাস আর জঙ্গিবাদের উৎপত্তি হয়েছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হেরা পর্বত থেকে এই কোরআন যখন নিয়া মক্কাবাসীর কাছে, জাতির কাছে এলেন, ওই বড় বড় সন্ত্রাস আর জঙ্গিবাদগুলিকে আল্লাহর নবী সম্পূর্ণভাবে নির্মূল করে লোকগুলিকে সোনার মানুষ বানাইয়া দিলে। আল্লাহ পাক কোরআন দিয়েছে। আজকে বাংলাদেশের চিত্র দেখে আমাদের কাছে মনে হয় যারা কোরআন পড়ে, যারা কোরআন শিখে, যারা কোরআনের কর্মী, কোরআনের কথা বলে, কোরআনকে ভালোবাসে, তারা কোরআন মানার কারণে যেন আজকে তারা দুর্দশাগ্রস্ত হেয় প্রতিপন্ন হচ্ছে। অনেকে যাদের ঈমান দুর্বল, তারা মনে করে কোরআনকে ভালোবাসার কারণেই তো নির্যাতিত হচ্ছে, সুতরাং কোরআনের কাছে যাওয়ার দরকার নাই, কোরআনের মাহফিলের কাছে যাওয়ার দরকার নাই, কোরআনের অনুষ্ঠানে যাওয়ার দরকার নাই, তোমরা ঘরে বসে থাকো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে লক্ষ্য করে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী, আমি আপনার প্রতি এ কোরআন এই জন্য দেই নাই, যদি আপনি কোরআন মানে, কোরআনের প্রতি ঈমান আনে, কোরআনে দাওয়াত দেন, কোরআন অনুসরণ করে চলে, তাহলে আপনি হতভাগা হবেন, দুর্ভাগা হবেন। আমি কোরআনটা এই জন্য দেই নাই, বরং আমি কোরআন দিয়েছি এই কোরআনের কাছে যারা আসবে, কোরআনকে যারা মানবে, কোরআনের প্রতি যারা ঈমান আনবে, তাদের ভাগ্যকে আমি সুপ্রসন্ন করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুতরাং এই কোরআন এসেছে লোহার টুকরাগুলিকে সোনার টুকরা বানাই। কোরআন হচ্ছে একটি পরশ পাথর। কোরআন কি? পরশ পাথর। পরশ পাথরের কাজ কি? পরশ পাথরের কাজ হয়েছে লোহার সাথে লাগলো আর লোহাটাকে সোনা বানাই দিল। কবি আল্লামা হালি কি সুন্দর করে বলছেন, উতারে করে গারে হেরাসে সোয়ে কওম আয়া, উতারে করে গারে হেরাসে সোয়ে কওম আয়া, और के नुस्खाए कीमियाए साथले आया। আল্লাহর হাবিব হেরা পর্বত থেকে নেমে এলেন, সঙ্গে করেতে তিনি এমন একটা পরশ পাথর নিয়ে এলেন যে পরশ পাথরের সাথে লোহা লাগলো আর লোহাগুলি সোনা হয়ে গেল। সুবহানাল্লাহ।
আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আসুন আমরা সেই পরশ পাথর থেকে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে করে আমরাও যারা লোহার টুকরা আছি এই পরশ পাথরের সাথে লাগিয়া আমরা যেন সোনার টুকরা হয়ে যেতে পারি, যেমনটা করে হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন থেকে হেদায়েত নিব। কিসের থেকে হেদায়েত নেব? কোরআন থেকে হেদায়েত নিব। সবাই আমার সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا آمنت بالله صدق الله العظيم সবাই জোরে সোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের জন্য এই বছর বাছাই করে নিয়েছি সূরা আল ফুরকানের প্রথম দুটি আয়াত, যা কোরআনে কারীমের 18তম পারায় 25 নম্বর সূরা হিসাবে স্থান পেয়েছে। যেহেতু আমাকে একটি সাবজেক্টের ব্যাপারে কথা বলা হয়েছে, সেটি হচ্ছে তাওহীদ এবং শিরক। এই বিষয়টি ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, তাই আমি সেই আলোকে ইনশাআল্লাহ কথা বলে যাব। কারণ ইতিমধ্যে আমার গোটা বাংলাদেশে মানুষকে মুশরিক বানাবার জন্য সরকার থেকে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চলছে, ঠিক কিনা বলে? আমি এক এক করে আপনাদের সামনে, আপনাদের ধৈর্য থাকলে আমি সে বিষয়গুলো ইনশাআল্লাহ উল্লেখ করব। সম্মানিত ভাইয়েরা, এই সূরাটির নাম হচ্ছে সূরা আল ফুরকান। কোরআনে কারীমের এই সূরার এই দুটি আয়াত যা আমি তেলাওয়াত করেছি, এর অর্থ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে, দয়াময়, অতি দয়াময় আল্লাহর নামে শুরু করা যাচ্ছে। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদি, অতীব বরকতপূর্ণ মহান সে সত্তা যিনি তার বান্দার উপরে অবতীর্ণ করেছেন ফুরকান। কেন? লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি এই কোরআন ভিত্তিক সিলেবাস দিয়ে গোটা জাতিকে সতর্ক করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তিনি হচ্ছেন সে আল্লাহ, গোটা আকাশসমূহ আর গোটা জমিন, গোটা প্রভিন্সের, সম্পূর্ণ রাজ্যের একমাত্র যিনি অধিপতি, যিনি মালিক, তার নাম হচ্ছে, এত আস্তে কইলেন, সবাই বলেন তার নাম কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সে আল্লাহর পরিচয় হচ্ছে আরো এই, ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক, তিনি এমন আল্লাহ যিনি কোনো সন্তানাদি গ্রহণ করেন নাই, আর তার রাজত্বের ভেতরে, তার রাজত্বের মধ্যে তার ক্ষমতার অংশীদার হওয়ার জন্য এমন কোনো অংশীদার বা কোনো শরীক নাই। ওয়া খালাকা কুল্লা শাইইন, তিনি প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি বস্তুকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে ছেড়ে দেন নাই, বরং ফাকাদ্দারাহু তাকদীরা, প্রত্যেকটির পরিমাণ এবং পরিমাপকে নির্ধারণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ, তরজমা। এখন চলুন আমরা কোরআনের গভীরে ঢুকে যাই। কোরআনের তাফসীর করার যোগ্যতা আমার নাই। কোরআনের তাফসীর করতে হলে 17টি জ্ঞানের দরকার। মান্তিক, বালাগাত, ফাসাহাত, ফিকহ, আদব, ইতিহাস, বিভিন্ন দিক থেকে 17টি জ্ঞানের প্রয়োজন। আমরা শুধু কোরআনের আলোচনা করব খুব সহজ সাদামাটা ভাবে, যাতে করে আমরা কোরআনটা বুঝতে পারি, কোরআনের ভিতরে ঢুকতে পারি, আর কোরআন থেকে হেদায়েত গ্রহণ করে আমরা আমাদের
দুনিয়াবী জীবনকে শান্তিময় করে তুলতে পারি, পরকালীন জীবনে যেন আমরা জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দাও, আমরা বলি আমিন। প্রিয় বন্ধুগণ, তাবারক, এই তাবারকের 7টি অর্থ আছে। 7টি অর্থের ব্যাখ্যা করতে গেলে দেরি হয়ে যাবে। একটি অর্থ হচ্ছে বরকতপূর্ণ, একটি অর্থ হচ্ছে অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন সেই আল্লাহ যিনি নাজিল করেছেন ফুরকান। কার উপরে? আব্দ, তার আব্দের উপরে। আব্দ মানে বান্দা, আর এই বান্দাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এখানে এই কোরআনের নাম ব্যবহার করেছেন ফুরকান। কি ব্যবহার করেছেন ভাই? ফুরকান। কথা বলতে হবে আমার সাথে। কথা বললেই মাহফিলে কষ্ট করে নিকট থেকে দূর দূরান্ত থেকে এসেছেন, যদি কথা বলেন কথাগুলো হৃদয়ে গাঁথবে আর ভবিষ্যতে আমল করতে সুবিধা হবে। আর যদি আপনারা চুপ থাকেন যে হুজুর দাওয়াত দিছি আপনারে, মাইক দিছি আপনারে, বক বক করবেন আপনি, আমাদেরকে দিয়ে কথা বলান কেন? এ কথা মনে করেন না? এই কথা মনে করবে না, কথা বলবেন। যতগুলি কথা বলবেন কোরআনের পক্ষে বিপক্ষে সবগুলি আমল নামে সওয়াবে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কথা বলতে হবে। আমরা তো মর্দে মুজাহিদ নাকি কাপুরুষ? আমরা কি ভয় পাই? আমরা কি ভয় পাওয়ার জাতি? আমরা কারো রক্ত রাঙানোর চক্ষুকে ভয় পাই? আমরা কি গ্রেপ্তারকে ভয় পাই? আমরা কি ফাঁসিকে ভয় পাই? আমরা কি জেল জরিমানা ভয় পাই? আমরা একমাত্র ভয় পাই কাকে? আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তির সামনে মুসলমান মাথা নত করে কথা বলে না, ঠিক কিনা বলে? এজন্য মর্দে মুজাহিদের মতন কথা বলতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা এখানে কোরআনের নাম উল্লেখ করেছেন ফুরকান। কোরআন শরীফের নাম শুধু কোরআন না, কোরআনের এক নাম হচ্ছে কোরআন, এক নাম হচ্ছে হুদা, এক নাম হচ্ছে নূর, এক নাম হচ্ছে শিফা, এক নাম হচ্ছে জিকির, এক নাম হচ্ছে বায়্যিনাত, এক নাম হচ্ছে ফুরকান, এইভাবে হচ্ছে এক নাম হচ্ছে দলিল, বুরহান, এইভাবে এগুলি হচ্ছে কোরআন শরীফের নাম। প্রায় 56টি নাম আছে। তো ফুরকান কাকে বলে? তাফসীরে আজল বায়ানের ভিতরে ফুরকানের একটি ডেফিনিশন দেওয়া হলো এইভাবে, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ফুরকান বলা হয় সেই কিতাবকে যা সত্য এবং মিথ্যার মধ্যে ডিভাইডেড করে দেয়, ডিসটেন্স করে দেয়, পার্থক্য করে দেয়, বিভক্ত করে দেয়, সেটাকে বলা হয় কোরআন, সেটাকে বলা হয় ফুরকান। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে খুব সহজে বুঝেন, ভালো করে বুঝেন, এই কোরআন শরীফ এসে এই কোরআনের শিক্ষা আমাদেরকে বাতলাইয়া দিল, আমাদেরকে শিখাই দিল, ডান দিকে যদি যাও যাবা জান্নাতের পথে, বামপন্থী যদি হও চলে যাবা জাহান্নামের দিকে। ডান দিকে যদি যাও পাইবা মুসার রাস্তা, বাম দিকে যদি যাও পাইবা ফেরাউনের রাস্তা, ডান দিকে যদি যাও পাইবা হযরত ইব্রাহিমের রাস্তা, বাম দিকে চলে যদি যাও তাহলে পাইবা নমরুদের রাস্তা, ডান দিকে যদি যাও পাইবা তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা, বাম দিকে যদি চলে যাও পাইবা তুমি আবু জাহিলের রাস্তা। ঠিক কিনা বলে? কোরআন আমাদেরকে তা বলে দিল। ডানপন্থী যদি হও যাইবা জান্নাতে। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেছেন আসহাবুল ইয়ামিন, যারা আসহাবুল ইয়ামিন ডানপন্থী তারা যাবে জান্নাতে। চিল্লায়ে বলেন তো তারা যাবে কোথায়? আরো জোরে বলেন যাবে কোথায়? আর যারা বামপন্থী, যারা বাম দল, যারা এই বাম হাতের রাস্তা গ্রহণ করেছে, ইনশাআল্লাহ নিঃসন্দেহে তারা চলে যাবে জাহান্নামে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, গতকালকে একটা মরছে নাকি? গতকালকে একটা মরছে। কত বাহাদুরি করছো, কত ভেঙ্গায় ভেঙ্গায় কথা বলেছো, ইনশাআল্লাহ কত ধানে কত চাউল, দুনিয়াতে ফুলমালায় ভরা। ফেরেশতারা বলতে জাহান্নামের মালা নিয়ে আমরা রেডি, তাড়াতাড়ি আসো। সম্মানিত ভাইরা, এজন্য এখন ডানপন্থী কারা? ডানপন্থী হচ্ছে তারা যারা কোরআনের দলে আছে, যারা কোরআনের দলে আছে, যারা কোরআনের পক্ষে আছে, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা কোরআনের দাওয়াত গ্রহণ করে, যারা কোরআনকে ভালোবাসে, যারা আলেমকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা দ্বীন ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে, যারা নামাজ রোজাকে ভালোবাসে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা বিশ্বনবীর আদর্শকে গ্রহণ করে, এরা হচ্ছে ডানপন্থী। এরা কারা? এরা ডানপন্থী। আর যারা এগুলির সম্পূর্ণ বিপরীত তারা হচ্ছে কোন পন্থী? তারা হচ্ছে বামপন্থী। প্রিয় ভাইয়েরা, ফুরকান দিয়েছেন আল্লাহ পাক, এই কোরআন দিয়েছেন আল্লাহ পাক। কেন আল্লাহ দিলেন কোরআন? এটি এত একটি মর্যাদার কিতাব, এত সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ।
কোরআন শরীফের মতন এত মর্যাদা সম্পন্ন আরেকটা কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপর আরেকটাও নাই। আল্লাহর হাবিব বিশ্ব নবী এই কোরআন সম্পর্কে বলতে গিয়া বললেন এটার এত পাওয়ার, তিরমিজি শরীফের হাদিসে বললেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নিঃসন্দেহে এই কোরআন বহু ব্যক্তি বহু জাতিকে মর্যাদার সুউচ্চ আসনে সুউচ্চ শিখরে উঠাইয়া দিল, পৌঁছাইয়া দিল। যারা কোরআনের প্রতি মান এনেছে, কোরআন অনুযায়ী জীবন সমাজ রাষ্ট্র ব্যবস্থাকে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের কি লোহার টুকরা থেকে এনে সোনার টুকরা বানাইয়া দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতের সার্টিফিকেট ধারী বানাইয়া দিলে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্যদিকে যারা এই কোরআন শরীফের সাথে বেয়াদবি করেছে, কোরআনের কথাগুলিকে অমান্য করেছে, কোরআনের দাড়িদের উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কোরআনের আওয়াজ শুনলে পরে তাদের কলিজার মধ্যে আগুন ধরে যেত, এমন লোকদেরকে আল্লাহ পাক যদিও থেকে থাকে তারা হিরু, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক তাদেরকে বানিয়ে দিয়েছেন জিরু। কথা ঠিক কিনা বলে? একটা জ্বলন্ত প্রমাণ দেই, এখানে অনেক দলের লোক আছে, আমি যেই দলের কথা বলবো সেই দলের নেতাও আছেন এখানে। চাক্ষুষ প্রমাণ, আপনার বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই কি নাম? লতিফ সিদ্দিকী। এই লোকটার নাম টেলিভিশনে পত্র পত্রিকায় তার দলগত দিক থেকে ছিল নাকি ছিল না? অনেক ছিল। কিন্তু যেই মাত্র এই লোকটি কোরআনের বিরুদ্ধে, কাবা শরীফের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিল, ছিল হিরো, আল্লাহ তারা বানায় দিয়েছেন জিরো। এখান থেকে শিক্ষা নেন, কোরআন শরীফের সাথে বেয়াদবি করে দুনিয়াতে কেউ টিকতে পারে না, ভবিষ্যতে টিকার সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিলেন, এই কিতাবখানা নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। বিশ্ব নবী এই কিতাব আল্লাহ পাক তার উপর দিলেন। হুজুর এই কোরআন শরীফের ভিতরে কোনো রদবদল করেন নাই, কোনো জায়গা বাড়ান নাই, কোনো জায়গা কমান নাই। কোরআন শরীফটা এত বিশুদ্ধ কিতাব, কোরআন থেকে আমরা জেনে নেই। বিশ্ব নবী তার ভাষা ছিল আরবি, কোরআনের ভাষা ছিল আরবি। নবী ইচ্ছা করলে তার সুবিধা মতো আয়াতগুলি রাখতে পারতেন, আবার সুবিধা মতো আয়াতগুলি বাদ দিতে পারতেন, নাকি পারতেন না? যদি বাড়াইতেন বা কমাইতেন ধরার মতন কোনো ক্ষমতা আমাদের ছিল কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীর তবিয়ত হচ্ছে মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন নাই। তিনি যা বলেছেন একমাত্র কোরআন শরীফের আল্লাহ পাকের ওহীর অনুসরণ করে এই কথা বলেছেন। সুবহানাল্লাহ। এবারে আল্লাহ পাক কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে আমাদেরকে আরো বোঝাচ্ছেন, বান্দারে এমন একটা কিতাব দিলাম যার ভিতরে নবী বাড়ানো নাই, কমানো নাই। নবী যদি ইচ্ছা করে কোরআন শরীফের ভিতরে কোনো জায়গা বাড়াতেন, কোনো জায়গা কমাতেন, কি হতো দেখো। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী যদি আমার এই কোরআন শরীফের ভিতরে ইচ্ছা করে কোন জায়গা বাড়াতেন বা কোন জায়গা কমাতেন, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ পাক অবশ্যই আমার নবীর ডান হাতটাকে চেপে ধরতাম। লা কাতা'না মিনহুল ওয়াতিন, আর নবীর গলাটারে কাইটা টুকরা টুকরা করে আমি ফেলে দিতাম। বিশুদ্ধ কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ পাক কথা বলছেন। প্রিয় ভাইয়েরা, এই কোরআন শরীফ আপনি যদি পড়েন, আজ আমার দেশের মুসলমানেরা কোরআন পড়ে না। আমাদের চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছেন, তার অনেকগুলি কথা, প্রত্যেকটা পয়েন্টের উপর আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। সারা দুনিয়ার মুসলমানদের আজকে যে নির্যাতন,
যে জুলুমের শিকার মুসলমানেরা যে পাইকারি দরে মার খাচ্ছে, তার মূল কারণটা হলো মুসলমান এই কোরআন থেকে যোজন মাইল দূরে সরে পড়েছে। যেইভাবে কোরআন পড়ার দরকার মুসলমান সেইভাবে কোরআন পড়তে পারে না। কোরআনকে শিখতে হবে শুদ্ধ করে। কি করে? শুদ্ধ করে। আপনি যখন নামাজের মধ্যে নামাজ পড়েন, আমরা নামাজও পড়ি, চুরিও করি, নামাজও পড়ি, ইয়াবা ট্যাবলেটও সেবন করি, নামাজও পড়ি, আমরা জুয়াও খেলি, নামাজও পড়ি, তাস খেলি, নামাজও পড়ি, আমরা চুরি ডাকাতি করি। কথা ঠিক কিনা বলেন? তার মানে কি? নামাজ আমাকে চোর বানায়? নামাজ আমাকে সন্ত্রাসী বানায়? নামাজ আমাকে ইয়াবা ট্যাবলেটের ব্যবসায়ী বানায়? না। আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নামাজ এমন একটা প্রেসক্রিপশন, এমন একটা নামাজ ব্যবস্থাপত্র, এই নামাজ আমি দিলাম। নামাজকে যদি তোমরা সঠিকভাবেই আদায় করতে পারো, এই নামাজ, এই সালাত দ্বারা তোমরা দুনিয়ার সমস্ত অপরাধ কর্মপ্রবণ থেকে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো, নামাজের আগে কি করতে হয়? ওযু করতে হয়। নামাজ পড়ার আগে কি করতে হয়? আর ভাই কথা বলো না কেন? কি করতে হয়? ওযু করতে হয়। এখন ওযুর ফরজ কয়টা? অনেক মুসলমান আছে আমরা জানি না। আছি না আমরা? অনেক মুসলমান আছে ওযুর ফরজ কয়টা জানি না। নাতি তার দাদাকে জিজ্ঞেস করছে, আচ্ছা দাদা বলো তো ওযুর ফরজ কয়টা? তো দাদা বলতেছে, নাতি আমাদের যোগ্যটা বলবো না তোদের যোগ্যটা বলবো? কয় দাদা তোমার যোগ্যটা বলো। আমাদের যোগ্যতা ওযুর ফরজ শিখছিলাম 19টা। কয়টা? 19টা। কত দেখি দাদা? তো দাদা বলতেছে, হাত ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া, কান ধোয়া, পেট ধোয়া, পিঠ ধোয়া, কইতে কইতে 21টা। দাদা কইলা তুমি 19টা, এখন কইছো যে 21টা। আরো আছে, তোর ভয়ে কই না। এ হচ্ছে মুসলমানদের অবস্থা। ওযু করতে যায়, আগে কিভাবে হাতের কবজি ধুইতে হবে তাও জানে না। আগে কি ডান হাত আপনার কুলি করবে বা নাকে পানি দিবে, মুখ ধুইবে, ডান হাত ধুইবে আগে না বাম হাত ধুইবে, মুসলমান তাও জানে না। যাইয়া কোন রকম সুবাইতে পারলে উযু হয়ে গেছে। আমার ভাইয়েরা, তারপর নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায় কেরাত শুদ্ধ নাই। দেখুন কোরআনের সাথে আমরা কত ধরনের কত বড় বেয়াদবি করতেছি। নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন শরীফ শুদ্ধ জানি না, আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনতে আর পড়তে মজা লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন? এর চাইতে কি আর মজার তেলাওয়াত আছে? আছে? দুনিয়ার বেদ বাইবেল পড়লে কি এত মজা লাগে? হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা, এটা হলো হিন্দুদের ধর্মীয় কিতাব বেদ। বেদ পড়ে দেখেন, হোতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্ম অল্লাহ রহস্যল্ল কাং বরস্য নির্ঘাত কম। মজা লাগে? কোন মজা লাগে? হৃদয়টা গলে? গলে না। আর পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার বলুন না, আর চিল্লাই করে আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই মাত্র আপনি আমার সঙ্গী একবার বিসমিল্লাহ পড়ে নিলেন, এই বিসমিল্লাহর ভিতরে রয়েছে কয়টা অক্ষর? 19টি অক্ষর। 19টি অক্ষর। বিশ্বনবী কোরআনের ফজিলত সম্পর্কে বলেছেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশার। যে ব্যক্তি কোরআন থেকে নামাজের বাহিরে বুঝে হোক না বুঝে হোক একটা হরফ তেলাওয়াত করে, আল্লাহ পাক ওই মুসলমান নর বা নারীর আমল নামায় প্রত্যেক হরফের বিনিময়ে 10টি করে নেকি লিখে দেয়। আমার ভাইরা, এই কোরআন পড়লে যেমন প্রত্যেক অক্ষরে 10 নেকি পাওয়া যায়, শুনতে তেমনই মজা লাগে। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি আর সাউদা সুরাইম, আব্দুর রহমান আস-সুদাইসির কপালে চুমু খাওয়ার মুসাফা করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন বাইতুল্লাহ শরীফের প্রধান ইমাম।
বাইতুল্লাহ শরীফের ইমাম কি? তার মা একবার রাগ করে বলেছিলেন, বকাঝকা দিয়ে বলেছিলেন, রে আব্দুর রহমান, আমার বাড়ি থেকে, আমার ঘর থেকে বের হয়ে যা, আর বাইর হইয়া তুই দুই মসজিদের, দুই কেবলার দুই মসজিদের ইমাম হয়ে যা। এমন বদদুয়া দিছেন মা, ঘর থেকে বাইর হয়ে যা, মক্কা মদিনার ইমাম হয়ে যা। আল্লাহ কবুল করে নিয়েছেন, দরকার সুবহানাল্লাহ। তিনি এই কথাটা প্রায় বলেন আর চোখের পানিগুলো ছেড়ে দেন। আমার ভাইরা, সে আব্দুর রহমান সুদাইসি সূরাতুল ফাতিহা যখন মক্কার চত্বরে তেলাওয়াত করেন, গোটা হেরেমের চত্বরে লক্ষ লক্ষ মানুষের চোখের কোঠা দিয়ে দরদর করে পানি পড়ে যায়। কি কোরআন! সেই কোরআনে কারীম পড়লে সওয়াব পাওয়া যায়। আমি যে বেদ পড়লাম, যে 4টি চরণ পড়েছি, গোটা বেদকে যদি 1 কোটি বার আমি তেলাওয়াত করি, আমল নামায় একটা নেকি লেখা হবে, এমন গ্যারান্টি কোথাও পাওয়া যাবে না। আর আমার কি কোরআন একটা হরফ পড়লেই, বুঝা পড়েন না বুঝা পড়েন, আপনার আমল নামায় 10টা করে নেকি লেখা হয়ে যায়। আমার ভাইয়েরা, নামাজের মধ্যে আপনি দাঁড়ান, কোরআন শরীফ আপনি শুদ্ধ করে পড়েন না। আপনি যদি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাটা হচ্ছে হায় হুট্টি, জিমের পরে হা বড় হা, হামদ মানে হচ্ছে প্রশংসা, আর আলিফ লামটা হচ্ছে আলিফ লামে ইস্তিগরাকি, অর্থাৎ সমস্ত প্রশংসা কার জন্য? সব প্রশংসা কার জন্য? কিন্তু আপনি কোরআন শুদ্ধ করে পারেন না। নামাজের মধ্যে আপনি দাঁড়ায় গেলেন, আপনি পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, শুদ্ধ হয়েছে? শুদ্ধ হয়েছে? আপনি পড়ছেন হামজার পরে যে ছোট হা, 2 চশমিয়া হা, ওই হা দিয়া পড়েছেন। আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহর, আর যখন পড়তেছেন আলহামদুলিল্লাহ যাবতীয় খড়কুটা, ময়লা, আবর্জনা সব আল্লাহর জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য কোরআন মুসলমান হইলে হবে না। আজকের মুসলমানেরা কোরআন শরীফকে শুদ্ধ করে পড়তে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য ঠিক মতো নামাজগুলো আমাদের হয় না। নামাজ পড়ার পরে চুরি ডাকাতি বদমাশি থেকে আমরা ফিরে থাকতে পারি না, কারণ আমার সহি করে ওযু হচ্ছে না, নামাজও হচ্ছে না। আমার ভাইয়েরা, এবারে আসুন, এই কোরআন শরীফ আল্লাহ কেন দিলেন, কি জন্য দিলেন? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক তিনি জবাব দিয়ে দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। কোন সুবহানাল্লাহ। আলিফ লাম রা হরফে মুকাত্তাআত। কোরআন শরীফের 14টি সূরা শুরুতেই এরকম 29টি হরফ আছে। তাহা, আইন, সিন, হা, মিম, নুন, কফ, এভাবে আছে। তা আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, নবী হে, আমি আপনার প্রতি কোরআনটা দিলাম এই জন্য যেন আপনি আপনার যে শিক্ষা দিবেন, ওই শিক্ষার জন্য কোরআনকে 1 নাম্বার সিলেবাসের 1 নাম্বার বই বানাতে পারেন। আর সিলেবাসের 1 নাম্বার বই দিয়া আপনি গোটা পৃথিবীর মানুষগুলিকে সমস্ত অন্ধকার থেকে বাইর করে আপনি আলোর দিকে আনবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে দুনিয়াতে অন্ধকার আছে নাকি নাই? কি রাতের অন্ধকার? রাতের অন্ধকার, জুলুমাত জমা বহু বছর, অনেক অন্ধকার, যেমন চুরি, ডাকাতি, সন্ত্রাস, হাইজাক, নারী নির্যাতন, মিথ্যা, জেনা ব্যভিচার, গাঁজা, জুয়া, তাস, শিরক, বেদাত, খোদাদ্রোহিতা, যা কিছু আছে সবগুলো হচ্ছে অন্ধকার। তা আল্লাহ বলছেন আমি কোরআন দিলাম, এই কোরআন দিয়া মানুষকে পারফেক্ট মানুষ বানাইয়া ইলা নূর, তুমি নূরের দিকে আনা। নূর মানে হচ্ছে ইসলাম। নূর মানে কি? ইসলাম। ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম। ইসলাম হচ্ছে একমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার ধর্ম। ইসলাম হচ্ছে মানুষে মানুষে ভাই ভাই হিসাবে বেঁচে থাকার মতন একটা পরিবেশ সৃষ্টিকারী ধর্ম। জোর বলেন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া এই পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ছাড়া ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, যত ইজম, যত ধর্ম আছে, কোন ধর্ম আমার আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আজকে সারা বিশ্ববাসী জানতে পেরেছে যে ইসলামের যে অনুপম আদর্শ আর যে শিক্ষা, ইসলামের যে মূলনীতি, এটা যদি গোটা জাতির মাঝে ছড়িয়ে পড়ে আর গোটা জাতি যদি ভালো করে বুঝতে পারে, তাহলে তো এই গোটা দুনিয়াটা হয়ে যাবে ইসলামী দুনিয়া। তাই খোদ আমেরিকা আর রাশিয়া আর ওই ইহুদিদের বাচ্চা থেকে সব মাথাগুলি একসাথ হইয়া সারা দুনিয়ার মুসলমানদের উপরে ইসলামের বিরুদ্ধে আজকে চলছে তাদের নির্মম নির্যাতন। কথা ঠিক কিনা বলেন? কিন্তু দুঃখের বিষয়, যখন মুসলমানদের উপরে নির্যাতন চলছে, এই অত্যাচার চলছে, মুসলমানদেরকে পাইকারি দরে মারতেছে, দুনিয়ার 157টি দেশ হচ্ছে মুসলিম দেশ। কয়টা দেশ? 157টি দেশ হচ্ছে মুসলিম দেশ। কিন্তু কোন মুসলিম দেশের নেতারা একটা কথাও মুসলমানদের পক্ষে বলে না। যেরকম বলে না, যদি বলে না জানি ক্ষমতাটা হারাইয়া ফেলে। সারা দুনিয়ার মুসলিম নেতাগুলি যখন রোহিঙ্গার মুসলমানদের পক্ষে, বার্মা মিয়ানমারের মুসলমানের পক্ষে যখন কথা বলে না, রোহিঙ্গা বার্মার মুসলমানদের যখন রক্ত ঝরছে, তখন তাম দুনিয়ার মুসলিম নেতারা যখন কথা বলে না, আমরা বুঝতে পেরেছি সারা দুনিয়ার মুসলিম নেতাগুলি আজ ক্ষমতার লোভে তারা মুনাফেক হয়ে গেছে। কথা ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা, এজন্য এই মুসলমানদেরকে আবার জাগ্রত হতে হবে, মুসলমানদেরকে আবার শক্তি অর্জন করতে হবে। সে শক্তি অর্জন করার জায়গা হচ্ছে কোরআন। জোরে বলেন কোনটা? কোরআন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এই কোরআনটা দিলাম মানুষকে সব অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্য। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, কিন্তু সত্যটাই বলতে হবে, আজকে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআন তালিম দেওয়া হয়, যারা কোরআন পড়তে আসে, যারা কোরআনের আন্দোলনে আসে, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা মসজিদে ঢুকে নামাজ পড়ে, যাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়ি আছে, গায়ে পাঞ্জাবি আছে, আজকে তারাই হয়ে যায় সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ। কথা ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, কোরআন শরীফ সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ সৃষ্টি করার জন্য আসে নাই। আমার দেশের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই, তিনি সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের বিরুদ্ধে যে স্লোগান তুলেছেন, আমরাও তার সাথে একমত। আপনারা একমত কিনা? কারা কারা একমত? হাত তুলে আল্লাহকে দেখান তো, বলে আলহামদুলিল্লাহ। হাত নামান। আমরা সবাই কথার সাথে একমত। তবে হ্যাঁ, আমার দেশের প্রধানমন্ত্রী, আমি সম্ভবত উদাহরণটা গত বছরও দিয়েছি, আজকে আবারও দিচ্ছি, যে আমার দেশের প্রধানমন্ত্রী সন্ত্রাস আর জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন ঠিকই, কিন্তু তার কাজটা ভিন্ন। কিরকম? ধরেন আমাদের মেম্বার সাহেব বা চেয়ারম্যান সাহেব এলাকার ধনাঢ্য ক্ষমতাসীন ব্যক্তি, এখন তারা দুজনে মিলে বা একজনে কি করলেন, বিরাট একটা খানাদানার আয়োজন করলেন। খানাদানার আয়োজন কইরা গোটা টেকনাফ আর উখিয়ার সব আলেমদেরকে দাওয়াত দিলেন, দিয়া ভাত খাওয়াইলেন, গরু গোস্ত দিয়া, ইলিশ মাছ দিয়া, লইট্টা মাছ দিয়া, কোরাল মাছ দিয়া টাইটসে খাওয়াইলেন। খাওয়াবার পরে এখন চেয়ারম্যান সাহেবকে বড় হুজুরে জিজ্ঞেস করতে, আচ্ছা চেয়ারম্যান সাহেব বা মেম্বার সাহেব, আপনি যে দোয়ার আয়োজন করেছেন, আপনার মাকসুদটা কি? তখন তারা বলতেছেন যে দেখেন, হাঁস করে একটা তেঁতুল গাছ লাগাইছিলাম। কি গাছ? এটা তেঁতুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই তেঁতুল এত টক, এটা খাওয়া দূরের কথা, ওইটার দিকে তাকাইলে জিব্বা দিয়া টট্টর করে পানি পড়ে যায়। এখন আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আর এত কষ্ট করে খাওয়াইছি, আপনারা দোয়া করেন যাতে আগামী বছর থেকে আমার তেঁতুল গাছে হিমসাগর, লেংলা আম, মালতাই আম, ফজরি আম, মিষ্টি আম ধরে। এখন হুজুররা বলতেছে, হায় আল্লাহ, কোন বিপদে তুমি ফালাইলা? এরকম উল্টা দোয়া করতে হবে, যদি জানতাম তো ওই বেড়ার করে খাইতেই আসতাম না। কথা ঠিক কিনা বলেন? আপনারা বলেন হুজুরা কাইন্দা কাইটা জমিনে গড়াইয়া আল্লাহর কাছে কানলে পরে তেঁতুল গাছে কি মিষ্টি আম ধরবে? যেরকম ধরবে। তা আমার দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে তেঁতুল মার্কা শিক্ষা ব্যবস্থা। কথা ঠিক কিনা বলেন? যেখানে ছাত্রদের নৈতিকতা শিক্ষা দেওয়া হয় না, জুলজি, বায়োলজি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, এরপর জিওগ্রাফি, ফিলোসফি, সায়েন্স, যা কিছু দিয়েছেন সরকার, আমরা অভিবাদন জানাই, আমরা বিরোধিতা করি না। কিন্তু এই বিশাল শিক্ষা দিয়া আমরা স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দেখতেছি, এইরকম শিক্ষা দিয়া আমার দেশের অধিকাংশ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় নেতা উৎপাদন হয়। নেতা ঠিকই পায়, কিন্তু নেতার কোয়ালিটি নাই। নেতাদের যাই কোয়ালিটি আছে, কিন্তু তাদের চরিত্র নাই। কথা ঠিক কিনা বলেন?
নীতি নৈতিকতা নাই। আমার ভাইরা, অধিকাংশ নেতা নাস্তিক আর মোরতাদ হয়ে বের হয়। অধিকাংশ নেতা জনগণের সম্পদ পেট বোঝাই করে খাইতে থাকেন, ঠিক কিনা বলে? এই কোরআন ভিত্তিক এবং হাদিস ভিত্তিক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে নেতা তৈরি না হওয়ার কারণে বড় বড় রোড আর বিল্ডিং এর টেন্ডার পায়। বড় বড় টেন্ডার পাইয়া অবস্থা দেখেন, কোরআন হাদিসের শিক্ষা পরকালের ভয় না থাকার কারণে যেই জায়গায় রড দেওয়ার দরকার 10টা, ওই জায়গায় রড দেয় 3টা, বাঁশ দেয় 7টা। ঠিক না? কি কথা বানায় বলতেছি প্রিয় ভাইয়েরা? কারণ এরা রডের বদলে যে বাঁশ দিচ্ছে, জনগণের রডগুলি এরা মাইরা দিচ্ছে, এরা তো এই কথা জানে না। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ইয়াউমাল কিয়ামা। এরা তো জানে না কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে তার জীবনের সমস্ত আমলগুলি, সব আমলের বোঝা কাঁধে নিয়ে আল্লাহর দরবারে দাঁড় হতে হবে। আজকে যারা 10 মণ রড মারে, আজকে যারা 3 টন 4 টন 5 টন রড মারে, যারা আজকে পদ্মা সেতুর হাজার হাজার কোটি টাকা মাইরা 1000 বছর সিমেন্ট খাইয়া ধরেন হজম করলো, আল্লাহর কসম করে বলে যায় আপনাদের সামনে, সেই দিন দেখবেন কিয়ামতের দিন তারা এই রড আর সিমেন্টের বস্তা নিয়ে মাথায় নিয়ে আল্লাহর দরবারে দাঁড় হতে হবে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি বলি যে আমার দেশের প্রধানমন্ত্রী যতই বক্তব্য দেন, যতই আইন করেন, যতই শাসন ব্যবস্থা নতুন নতুন করে তৈরি করেন, বাংলাদেশ থেকে সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদ দূর হবে না। দুর্নীতি দমন ব্যুরো তৈরি করলো ঢাকার বুকে। এখন দুর্নীতি দমন ব্যুরোতে যারা কাজ করে, দুর্নীতি দমনের যে চেয়ারম্যান, কান আমি জানি না, ওই তো দুর্নীতি করে বসছে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এখন এন্টি করাপশন সৃষ্টি হলো, এন্টির পর এন্টি, এন্টির পর এন্টি লাগাইতে লাগাইতে ঢাকা টু চিটাগং, চিটাগং টু কক্সবাজার, কক্সবাজার টু টেকনাফ, কিন্তু আপনার করাপশন রয়েই গেল। এই এন্টি দ্বারা কোনো কাম হয় না। এই জন্য আমরা বলি কোরআন হাদিসের বিরুদ্ধে যাবেন না। আজ বাংলাদেশের মধ্যে যতটুকুন ভালো দেখেন, সততা দেখেন, ন্যায় পরায়ণতা দেখেন, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ দেখেন, একমাত্র এই কোরআন শরীফ, এই ইসলাম, এই মাদ্রাসা থাকার কারণেই আছে। কথা ঠিক কিনা বলে? এই মঞ্চে আওয়ামী লীগের নেতা আছেন না, বিএনপির আছেন না, জাতীয় পার্টির আছেন না। আজকের এই যে ভালোবাসা, আজকের এই যে একাত্মতা, আজকে এই যে একতা মঞ্চ হইল কিসের কারণে? একমাত্র কোরআন শরীফের কারণে। কথা ঠিক কিনা বলে? কারণ আমরা যেই যে দল করি, মরতে হবে না, মরতে হবে না, মরতে হবে। কিন্তু আমি জানি আমরা সবাই মুসলমান, আমাদের কাজের জন্য জবাবদিহি করতে হবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে 2 হাত করজোড়ে মিনতি করে দাওয়াতের স্বরে আমি বলি, আপনাদের পায়ে হাত দিয়ে দাওয়াতের স্বার্থে বলি, আপনি যেই দলে করেন, যে নাচানাচি করেন, বিশ্বাস করুন আপনার মরার সময় আপনার নেতা নেত্রী কেউ আপনাকে মৌতের যন্ত্রণা থেকে বাঁচাইতে পারবে না। এই যে বলেন কালো মানিক, কালো বিড়াল, যাকে সাংবাদিকের নাম দিছে, আমি দেইনি, মরলো, তো মরার সময় বলেন তার এই মৌতকে ঠেকাবার জন্য তার এত নেতা, এত সন্ত্রাস বাহিনী, এত পুলিশ বাহিনী, এত অস্ত্র বাহিনী আছে, কেউ তাকে মৌত থেকে ফিরাতে পারছে না? পারার সম্ভাবনা আছে। এবং মৌতের যন্ত্রণা কত, এটা তো আমরা বুঝি না, ঠিক কিনা বলেন? আমি একটু বলি ফাঁক দিয়া, যদিও এটা আমার সাবজেক্ট নয়। মৃত্যুর কত যন্ত্রণা, মৌতের যন্ত্রণা আসবে, এখান থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৌতের যন্ত্রণা অবশ্যই আসবে, এই যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার মতন কারো কোনো সুযোগ নাই। আল্লাহ নবী নিজেও মৌতের যন্ত্রণা থেকে মুক্তি পান নাই। বিশ্ব নবীর যখন ইন্তেকালের সময় হয়ে গেল, হযরতে জিব্রাইল আসলেন, হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহি। আজকে নতুন একজন ফেরেশতা এসেছেন, যিনি এর আগেও আসেন নাই আর ভবিষ্যতে কোনোদিন আসবেন না, আপনার সঙ্গে দেখা করার জন্য আজকে এসেছেন। আল্লাহ নবী বুঝতে পেরেছেন তিনি আর কেউ নন, তিনি হলেন মালাকুল মাউত। বলছে, হ্যাঁ তাকে আসতে দাও।
মালাকুল মউত আসলেন, বিশ্বনবীকে সালাম দিলেন, আর হুজুরের রূহ কবজ করার জন্য হুজুরের কাছে অনুমতি চাইলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর হাবিবের বক্ষ মোবারক কি তিনি শুধুমাত্র হাত রাখলেন অথবা মউতের প্রাথমিক কাজটা শুরু করার প্রক্রিয়া শুরু করলেন, এমন সময় নবীজির দুই চোখের কোঠা দিয়া দরদর করে পানিগুলো ঝরতে লাগলো। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত, মউতের বুঝি এত যন্ত্রণা, এত কষ্ট? মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেইভাবে রূহ কবজ করা হচ্ছে এবং হবে, হযরত আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত আর আপনার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার কারো এত আরামদায়ক ভাবে রূহ কবজ করা হবে না, তাও বুঝি আপনি এত কষ্ট পান? আল্লাহ নবী চোখের পানিগুলি ছেড়ে দিয়া বলে, মালাকুল মউত, যদি এত আরাম ভাবে মউতের যন্ত্রণা আমার কাছে এত বেশি মনে হয়, তাহলে বলো আমার নেককার, নামাজি, পর্দাশীল, তাকওয়া সম্পন্ন আমার ওইসব উম্মতের কি অবস্থা হবে? ও আজরাইল, আমার উম্মতের মউতের যত কষ্ট হবে সব কষ্টগুলি আমি নবীর বক্ষ মোবারক থেকে তুমি তুলে না। কি দয়ার নবী, কি মায়ার নবী ছিলেন, দুঃখীদের প্রিয় নবী ছিলেন। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়, হেরার আলো জ্বালাও তুমি, হেরার আলো জ্বালাও তুমি আধার দুনিয়ায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। তোমার নামে দরুদ পড়ি উম্মত গুনাহগার, তোমার মতন প্রিয়তম নেই তো কেহু আর। রোজ হাসরে কাছে ডেকো, রোজ হাসরে কাছে ডেকো প্রেমের মহিমায়। দুঃখীদের প্রিয়জন তুমি, গরিবের সহায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই মউতের যন্ত্রণা থেকে আল্লাহ নবী আশ্রয় পান নাই, মুক্তি পান নাই। ওই মউতের যন্ত্রণা আপনি যেই দল করেন অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। কোন দল আপনাকে বাঁচাইতে পারবে না। সেই দিন আপনাকে বাঁচাইতে পারবে আর আপনার একমাত্র বন্ধু হয়ে যাবে একমাত্র আল্লাহ। কে হবেন? যদি আল্লাহর কাজ কইরা যাইতে পারি, যদি আল্লাহকে আমার বন্ধু বানাইতে পারি, এই কঠিন মুহূর্তে একমাত্র আমার আল্লাহ হবেন আমার সঙ্গী, ঠিক না? আমার সঙ্গী হবেন একমাত্র আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ পাক আমাদেরকে কোরআন দিয়েছে, কোরআন দিয়া আমাদের জীবনটাকে বদলাতে চাইছেন। সুতরাং বাংলাদেশ থেকে যদি সন্ত্রাস আর জঙ্গিবাদকে চিরতরে বন্ধ করতে হয়, তাহলে কোরআন বিরোধী শিক্ষা ব্যবস্থা নয়, বরং কোরআন আর হাদিসকে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পাঠ পাঠ করে যদি সব সিলেবাসের মতন কম্পালসারি করে দেওয়া হয়, এই শিক্ষা পেয়ে আগামী 10 বছর পরে যেসব মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, সচিব, এসপি বের হবে, তারা প্রত্যেকে হযরত ওমর আর খাব্বাব খুবাইবের উত্তরসূরি বের হবে। কথা ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কোরআন শরীফ মানুষের জীবনকে বদলাইয়া দেয়। কোরআন শরীফ মানুষের জীবনকে বদলাইয়া দেয়। তাই কোরআন শরীফের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, আর কোরআনের আন্দোলনে আমাদেরকে ঝাঁপাইয়া পড়তে হবে। ঠিক কিনা বলেন? আগামী দিন আমাদের আসতেছে। এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হবে নাকি হবে না, এটা দারুণ চ্যালেঞ্জ আমাদের সামনে আসতেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, মুসলমান যদি হয়ে থাকেন তাহলে কোরআনের পক্ষের লোকের ব্যাপারে আপনাকে রায় দিতে হবে। একজন ইমানদার, একজন মুসলমান, একজন কোরআন প্রেমিক যারা কোরআনের বিরুদ্ধে আইন রচনা করে ওই সব লোককে কখনো তারা ভোট দিতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মনে রাখবেন,
আপনি যদি কোরআন বিরোধী কোনো নেতাকে রায় দেন, কোনো নেতাকে ভোট দেন, আর ওই লোক যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে সংসদ ভবনে যাইয়া কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কোনো আইন রচনা করে, ও যেমন গুনাহগার হবে, আপনি তারে ভোট দিয়ে ওইখানে পাঠাইবার কারণে আপনি সমান গুনাহগার হবে। খুব ভালো করে বুঝতে হবে। শুধু নামাজ রোজা পড়ার নাম ইসলাম নয়, শুধু নামাজ রোজা পড়ার নামে মুসলমান নয়। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। নামাজ রোজার বেলায় কোরআনকে মানবেন, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, যুদ্ধনীতির বেলায় আপনি কোরআনকে মানবেন না? না এরকম মুসলমান আমার আল্লাহর দরকার নাই। মুসলিম হতে হবে, কমপ্লিট মুসলমান হতে হবে আমাদেরকে। প্রিয় বন্ধুগণ, সুতরাং এই কোরআন শরীফের অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে আমাদের মধ্যে এমন মুসলমান আছে যারা কিছু অংশকে ভালোবাসেন, আবার কিছু অংশ যখন শুনেন তখন বলে হুজুর দাওয়াত দিলাম তাফসীর করার জন্য, হুজুর যেন আমার দলের ঘাইয়া ঘাইয়া কথা কয়। আসলে এরকম? আচ্ছা, এটা কারা বলে? কোরআন শরীফ বলে দিচ্ছে, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله وإذا تتلى عليهم آياتنا بينات। যখন তাদের সামনে আমার এই আয়াতে কারিমা স্পষ্ট করে এই বায়িনাত তেলাওয়াত করা হয়, তখন তাদের মধ্যে এক দল, কোন দল? قال الذين لا يرجون, যারা আল্লাহর সাথে মোলাকাত করার কি করে না, ইচ্ছা রাখে না, পরকালের ভয় যাদের ভিতরে নাই, আখিরাতের চিন্তা নাই, জবাবদিহিতের চিন্তা নাই, তারা বলে যে ইতি বিকুরআনিন, তুমি এমন একটা কোরআন নিয়ে আসো, গায়রি হাজা, যেই কোরআন থেকে তুমি কথা বলতেছো, এই কোরআন থেকে কথা বলে তো আমার গায়ে লাগে, আমার দলের গায়ে লাগে, আমার নেতার বিরুদ্ধে যেন কথা যায়, তুমি এইটার বদলে অন্য খান দিয়ে কোনো কোরআন আনো, আও বাদ দিলহু, না হয় ওয়াজের সাবজেক্ট এটারে গোপন করো, নতুন নরম করে কোনো ওয়াজ করো। দেখছেন, এটা কিন্তু তখনকার কাফেরদের বেলায় আল্লাহ বলে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন থেকে দাওয়াত দিতেন তখন তাদের গায়ে লাগতো, তখন তারা বলতো মুহাম্মদ এই কোরআন তো ভালো লাগে না, এটা পরিবর্তন করো, নয়টা এটার বদলে কোরআন আরেকটা আনো, এটা কইলে আমাদের কলিজার মধ্যে লাগে। প্রিয় ভাইয়েরা, এবারে আল্লাহ নবী জবাব দিচ্ছেন, উল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি। ও নবী, আপনি বলুন কি করে আমি এই কোরআনকে পরিবর্তন করতে পারি? এই কোরআনকে পরিবর্তন করার মতন ক্ষমতা তো আমার নাই। আমার প্রতি যা এলকা করা হয়, আমার প্রতি যা নাজিল করা হয়, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমার প্রতি যা ওহী করা হয় আমি শুধুমাত্র ওহী অনুসরণ করেই তোমাদের সামনে কথা বলি। সুবহানাল্লাহ। সুতরাং এটা পরিবর্তন করার তো ক্ষমতা আমার নাই। প্রিয় ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিলেন মানুষের জীবনটাকে বদলাবার জন্য। এখন আল্লাহ পাক বলছেন এই কোরআন দিলাম কার উপরে? আলা আবদি। আব মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব শব্দের এক অর্থ হচ্ছে গোলাম। আব শব্দের এক অর্থ কি? গোলাম। আব শব্দের এক অর্থ হচ্ছে বান্দা। এখানে বান্দা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। অর্থাৎ আল্লাহ পাক তার রাসূলের জন্য যতগুলি ডিগ্রি ব্যবহার করেছেন, সবচাইতে আপনার সুপার কোয়ালিটির যে ডিগ্রিটা, সেটার নাম হচ্ছে আব। সেটার নাম কি? আব। আব মানে বান্দা। অনেকেই কিন্তু আবার রাসূলকে বান্দা বলতে কেমন কেমন আপত্তি করে, ঠিক না? আমি এখন ওই বিষয়ে যাব না, বিশাল আলোচনা, আমি সেই দিকে যাব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর সম্মানিত বান্দা। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলছেন এটা আমার বান্দা, এটা আমার বান্দা। যদি আমার দেশের প্রধানমন্ত্রী তার ছেলেকে আমেরিকায় কোনো কনফারেন্সের সামনে নিয়ে বলে এটা আমার ছেলে জয়, তখন তার মর্যাদা বাড়বে না কমবে? বাড়বে। তো আল্লাহ নিজে তার রাসূলকে পরিচয় করা দিচ্ছেন, যার উপর আমি কোরআনটা দিলাম এটা হচ্ছে আমার একমাত্র সম্মানিত বান্দা। সুবহানাল্লাহ, কি মর্যাদা আল্লাহ তার রাসূলকে দিয়েছেন। আল্লাহ পাক এই বান্দা বলে সূরা বনী ইসরাঈল 15তম পারায় তিনি বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদি।
পবিত্র তো সে আল্লাহর জন্য যিনি তার বান্দাকে নৈশ প্রমাণ করিয়েছেন। আবার আরেক জায়গায় বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি। আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে নাজিল করা কোরআন শরীফের ব্যাপারে যদি তোমরা সন্দিহান হয়ে থাকো, তাহলে এই কোরআন শরীফের মতন ছোট্ট একটা সূরা তোমরা নিয়ে আসো। এমন চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন, ১৫০০ বছর কেটে গেল, কেউ আজও আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। আর জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবারে আল্লাহ পাক আসেন তার বান্দার উপরে কোরআনটা দিলেন, নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। এখানে বলছেন আমি কোরআন দিলাম আর নবী পাঠাইলাম, একমাত্র উদ্দেশ্য হচ্ছে লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন তিনি কোরআনের শিক্ষা দিয়া মানুষকে সতর্ক করতে পারেন যে এটা হচ্ছে জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, এটা হালালের পথ, এটা হারামের পথ, এটা সত্যের পথ, এটা মিথ্যার পথ। সত্যের পক্ষে যদি থাকো, কোরআনের পক্ষে যদি থাকো, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি তুমি জীবন দিয়ে শহীদ হয়ে যাও, তাহলে তোমার এই পারে দুনিয়া, ও পারে আল্লাহ জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তারা কি মরে যায়? তারা কি পচে যায়? তারা কি গলে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে বীর বিক্রমের মতন, নর শারদুলের মতন, সৈন্যের মতন লড়াই করে যায়, যুদ্ধ করে যায়, জিহাদ করে শাহাদাতের পেয়ালা পান করে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। এরা আল্লাহর পক্ষ থেকেই রিজিক প্রাপ্ত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই তো আমরা এই কোরআনের রাজ কায়েমের আন্দোলনে শরীক হয়েছি, কথা ঠিক কিনা বলেন? তাই তো আমরা কোরআনের কথা বলি, তাই তো আমরা কোরআনের আন্দোলনে আমরা শরীক হয়েছি, কারণ আমরা বিশ্বাস করি কোরআন, আমরা বিশ্বাস করি আমার বিশ্ব নবীর কথাকে। কোরআনের আন্দোলন করতে গিয়া যদি আমার হাত চলে যায়, আমার পাও চলে যায়, আমার চোখ চলে যায়, আমার কান চলে যায়, আমার যদি দুনিয়ার চাকরি চলে যায়, বাড়ি চলে যায়, ঘর চলে যায়, গ্রেপ্তার হই, ক্রস ফায়ারে যদি আমি মরে যাই, আল্লাহর কোরআনের ভাষায় মরার পরে আমি চলে যাব আল্লাহর জান্নাতে। এই জন্য আমরা সবাই কোরআনের দলে থাকবো। কোন দলে থাকবো? কোরআন আছে যেখানে, আরো জোরে বলতে হবে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, না রে না যাব না, আর কোনোদিন যাব না ওই আঙ্গিনায়, আর কোনোদিন যাব না ওই আঙ্গিনায়। কোরআনের কথা যারা বলে না, হাদিসের কথা যারা বলে না, আর কোনোদিন যাব না ওই আঙ্গিনায়। রাজি আছেন? আর কোনোদিন যাব না ওই আঙ্গিনায়। আল কোরআনের তাফসীর মাহফিল যারা সহ্য করে না, আর কোনোদিন যাব না তাদের আঙ্গিনায়। ঠিক কিনা বলে? আল্লামা সাইদিকে যারা সহ্য করে না, আর কোনোদিন যাব না ওই আঙ্গিনায়। ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং কোরআন যেখানে আছে আমরাও সেখানে আছি। এই কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহ পাক বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন। নবীকে কেন পাঠাইলেন? আসুন আমরা এখন এই পয়েন্টের উপরে কথা বলবো। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তিনি বলছেন আমার নবীকে আমি পাঠাইলাম তিনি যেন গোটা বিশ্ববাসীকে সতর্ক করে দিতে পারেন। কোরআন শরীফের অন্য আয়াতের ভিতরে নবীকে আল্লাহ পাক কেন পাঠাইলেন তার দ্বিতীয় উদ্দেশ্য তিনি বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে বস্ত্রাবৃত লোক, হে চাদর জড়ানো ব্যক্তি, উঠো। তোমার দুনিয়াতে ঘুমাইতে পাঠাই নাই, তোমার দুনিয়াতে আরাম করতে পাঠাই নাই। আল্লাহ পাক কাকে কথা বলছেন? নবীকে। কাকে বলতেছেন? নবীকে।
কোন কোরআনের দাঁড়ি আমার নবী থেকে শুরু করে কোন কোরআনের দাঁড়ি ততদিন পর্যন্ত জমিনের মধ্যে পিঠ লাগবে না, ততদিন পর্যন্ত আরামের চিন্তা করতে পারবে না, ততদিন চোখের দুই পাতা একসাথ হতে পারবে না, যেই পর্যন্ত জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হয়। কথা ঠিক কিনা বলে? বাংলাদেশের জমিনে কোরআনের রাজ কায়েম হোক। আপনারা কি চান? আপনারা কি চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে বস্ত্রাবৃত লোক উঠেন, ওম ফাআউযির, আপনি বিপদগামী লোকদেরকে আপনি সতর্ক করেন, ভয় দেখান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি যত কথা বলতেছি কোরআনের দলিলের বাহিরে একটা কথা বলতেছি। এখানে আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, ফ্রিডম পার্টি করেন, ফিউডালিজম করেন, কমিউনিজম করেন, সেকুলারিজম করেন, যেই যেই ইজমে বিশ্বাসী, আমি সবাইকে দাওয়াত দিচ্ছি কোরআনের দিকে। কোন দিকে? কোরআনের দিকে। কেন দাওয়াত দিচ্ছি? আল্লাহর কথা অনুযায়ী, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার কথার চাইতে তার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে ডাকে কার দিকে? আরো জোরে বলেন। আল্লাহ শব্দটাকে আরো জোরে বলেন। কার দিকে? আল্লাহর দিকে। দেখে আল্লাহর দিকে ডাকি, কিন্তু দুনিয়াতে কেউ ডাকে সোশ্যালিজমের দিকে, কেউ ডাকে কমিউনিজমের দিকে, কেউ ডাকে ফিউডালিজমের দিকে, কেউ ডাকে মানব রচিত বিভিন্ন মতবাদের দিকে। আল্লাহর কসম, আল্লাহ নামে শপথ করে বলছে কোরআনকে সামনে করে, আমি কারো বিরুদ্ধে নয়, আমি অন্তর ভরা হৃদয় ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আপনাদেরকে ডাকছি আমি আল্লাহর দিকে, কোরআনের দিকে। প্রিয় ভাইরা, যদি আপনার ভুলটা আপনি বুঝতে পারেন যে আপনি যেই পথে চলছেন এটা ঠিক নয়, কোরআনের কথাই ঠিক, তাহলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছে, নবী আপনি উঠেন, ঘুমাবার সুযোগ নাই। কোন ফানজিদ, লোকেরা না বুঝা ওই পথে আঁকা পথে বাঁকা পথে চলে, আপনি লোকদেরকে ধইরা সহজ রাস্তা দেখাইয়া দেন, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাইয়া দেন, জান্নাতের পথ দেখাইয়া দেন। আর কি করেন? ওয়ারাব্বাকা ফাকাব্বির। এই জমিনের বুকে কত নেতার নামে স্লোগান উঠে না? তখন উঠছিল আবু জাহিল্লার নামে, উতবার নামে, সাইবার নামে, আবু সুফিয়ানের নামে, কত বড় বড় জগৎ জোড়া নেতাদের নামে স্লোগান চলতেছে, সিরিয়া চলতেছে, তারপরে আপনার ওই যে কায়সার কিসরা ওইখানে চলতেছে, বিভিন্ন নেতার নামে স্লোগান চলতেছে। আল্লাহ বলতেছেন ওইগুলির, ওরা তো এই জমিনে মালিক না। কায়সার কিসরা, আবু জাহেল, উতবা, সাইবা, এরা কি জমিনে মালিক? যেরকম মালিক মালিক না। তো যারা জমিনে মালিক না, ওদের নামে জমিনে স্লোগান হবে কেন? জমিনে মালিক কে? আরো জোরে কোন? আকাশের মালিক কে? হায়াতের মালিক কে? জোরে কোন? মওতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যিনি আমার হায়াতের মালিক, মওতের মালিক, রিজকের মালিক, মরণের মালিক, হায়াত দেওয়ার মালিক, এই জমিনের একমাত্র মালিক, এটা যে আল্লাহর জমিনে মালিক, কোরআন দিয়ে বলতেছি, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, নবমণ্ডল আর ভূমণ্ডলে যা কিছু আছে সব কিছুর একমাত্র অধিপতি হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহই সবকিছুর মালিক। তো আল্লাহ যদি সবকিছুর মালিক হয়ে থাকেন, স্লোগানটা হবে কার নামে? আল্লাহ বলছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। তুমি তাকবীর দাও। তুমি কি দাও? তাকবীর দাও। তুমি স্লোগান দাও। কার নামে? তোমার রবের নামে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর দাও, শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, বড়ত্ব ঘোষণা করো, বলে দাও আকাশের মালিক যিনি, জমিনের মালিকও তিনি। আকাশে আইন চলে কার? ফেরেশতারা কার আইন মানে? চন্দ্র সূর্য কার আইন মানে? রাত দিন কার আইন মানে?
লাশ-শামসু ইয়ামবাগি লাহা আও তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কবি ফররুক আহমেদ তার অর্থ করছেন, প্রবল জ্ঞানী হইবে যারা, আপন জ্ঞানে বুঝবে তাহারা, রাত পারে না আগে যাইবার, দিনের স্থান করে অধিকার, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, প্রত্যেকে চলছে নিজ নিজ গতিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা সবাই আইন মানতেছে আল্লাহর, সুতরাং এই জমিনে তাকবীর হবে আল্লাহর। কিন্তু দুঃখের বিষয় ভাই, আজকে আমার বাংলাদেশে আল্লাহু আকবরের বিরুদ্ধে অনেকে কথা বলে, আছেন না? বিভিন্ন মাহফিল গেলে আল্লাহ এলাকার আমার ভাই মেম্বার বা আরো যারা আছেন সবাইকে আল্লাহ হায়াত তয়্যিবা দান করুন। তারা কোরআন যদি অত না বুঝেন, অন্তত কদ্দুর হইলেও বুঝে, কথা ঠিক কিনা বলেন? একটু হইলেও বুঝে, আল্লাহ যেন কিয়ামতের দিনে কোরআনকে ভালোবাসার কারণে তাদেরকে মাফ করে দেয়। অনেক জায়গায় গেলে পিছন দিয়ে স্লিপ দেয়, হুজুর মাহফিলে যেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার মিছিল না হয়। আমি বললাম কেন, কে দিয়েছেন মিছিল এই স্লিপ? উমুক দিয়েছেন, সভাপতি উমুক ইউনিয়নের নেতা এই স্লিপ দিয়েছেন। আমি বলছি ভাই, যিনি আল্লাহু আকবার মিছিল দিতে নিষেধ করেছেন, স্লিপ দিয়েছেন, তিনি কবিরা গুনাহ করেছেন, আর যদি বুঝে শুনে দিয়ে থাকেন তিনি কুফরি করেছেন। কারণ জিজ্ঞেস করলাম, ভাই আল্লাহু আকবার মিছিল দেওয়া যাবে না কেন? আল্লাহু আকবার মিছিল দিলে এটার মধ্যে রাজনীতির গন্ধ গন্ধ লাগে। কিসের গন্ধ লাগে? রাজনীতির গন্ধ লাগে। বললাম ঠিক তো, আপনি তো ঠিকই ধরেছেন, তবে আপনি যেটা ধরেছেন একটু রং ধরেছেন। রাজনীতির গন্ধ লাগে ঠিকই, তবে বাংলাদেশের থুতু নিক্ষিপ্ত পচা রাজনীতির গন্ধ এ আল্লাহু আকবার ভিতরে নাই। এই আল্লাহু আকবার ভিতরে যে রাজনীতির গন্ধ, সেই রাজনীতির গন্ধ হচ্ছে আমার আল্লাহর শিখানো রাজনীতির গন্ধ। ঠিক কিনা বলেন? কারণ গোটা রাজ্যের রাজাকে, ওই যে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা রাজত্বটা কার হাতে? সিলে বলেন কার হাতে? ওই যিনি এত বড় রাজা, তার নীতির কথাটাই বাস্তবায়ন হচ্ছে আল্লাহু আকবারের ভিতরে। সুতরাং ওই রাজনীতির কথাই এইখানে গন্ধ পাওয়া যায়। আর আপনি আল্লাহু আকবার দিতে নিষেধ করছেন। এবার আমি বুঝাই, আল্লাহু আকবারটা আমরা যারা মুসলমান, আমাদের কলিজা, জীবন, রক্তের কণিকার সাথে সম্পৃক্ত। সেটা কি করে? আমাদের যখন জন্ম হয়, আমার কথা বুঝছেন তো? আমি সিডাইন যাওয়াটা না হইতাম পারি প্রিয় ভাইয়েরা। তো এই আমাদের যখন জন্ম হয়, জন্মের পরে 1 ঘন্টা বা 2 ঘন্টা বয়স হওয়ার সাথে সাথেই আমাদের দাদা, নানা, মামু, খালু, মুরব্বী যারাই থাকে, তারা আইসা আমাদের কানের মধ্যে, কানের পাশে দাঁড়াইয়া আজান দেয়, দেয় কিনা? তো ওই আজানের প্রথম বাক্যটা কি? আরো জোরে গণ নাকি? প্রতিদিন রাত দিন মিলে 24 ঘন্টায় 5 বার মসজিদের মিনার থেকে আজান আসে। আজানের প্রথম বাক্য কি? নামাজ শুরু হওয়ার আগে ইকামত হয়, ইকামতের প্রথম বাক্য কি? আল্লাহু আকবার। এখন আপনি মুসলমান, জীবন তো থাকতে না আঁকা বা কান্নারে সোজা করা যায় না হাজার কোরআন হাদিস বুঝাইয়াও, কারণ আপনার নেতার, আপনার পীরের যে ট্যাবলেট খাইছেন, এটা আল্লাহ সোজা না করলে আমরা সোজা করতে পারবো না। মরার পর তো সোজা হন, ঠিক কিনা বলেন? মরার পরে সোজা হন। সোজা হওয়ার পরে সাদা কাপড়ের মধ্যে ঢুকাইয়া কল্লার মাথার মধ্যে 1 প্যাঁচ, বুকের মধ্যে 1 বান, পায়ের দিকে আরেক বান, এই 3 বান দিয়া যখন লম্বা করে শোয়াই, একজনের ইমামতিতে কিছু লোক একসাথ হইয়া যে নামাজ পড়ে সেটাকে বলা হয় সালাতুল জানাজা। এখন এই জানাজার নামাজে আপনার তাকবীর দেওয়া হয় কয়টা? তাকবীর দেওয়া হয় কয়টা? 4টা তাকবীর দেওয়া হয়। আপনি দেখুন, আপনার জীবনের বিদায়ের বেলায় আপনাকে 4টা তাকবীর দিয়ে দুনিয়ার থেকে চির বিদায় দেওয়া হয়, অন্ধকার কবরে ঢুকানো হয়। এখন সেই 4টা তাকবীরের প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তৃতীয় তাকবীর কি? এবার আরো চিল্লায় এখন 4র্থ তাকবীর কি? এবারে মিলান। জন্মের 1 ঘন্টা পরেই আপনার কানে আইছে আল্লাহু আকবার। দৈনিক মসজিদ থেকে শুনলেন 5 বার আল্লাহু আকবার। ইকামতের আগে আল্লাহু আকবার।
জীবন থেকে বিদায় নেওয়ার শেষ বেলা তো আল্লাহু আকবার। তো আপনি কোন মার্কা মুসলমান? আল্লাহু আকবরের আওয়াজ দিতে আপনি নিষেধ করেন, আর আপনি এমন দল কেন করেন যেই দল করতে গিয়ে মিছিল দিতে গিয়ে শুরুতে আল্লাহু আকবার বলা যায় না? আপনি কোন মার্কা মুসলমান? আপনাকে কে আল্লাহু আকবার বলা থেকে বিরত রাখলো? একটু মাথা খাটাই আপনি চিন্তা করেন। আমার ভাইরা, আমি সেই মঞ্চে বলেছি আমি আল্লাহু আকবার নিজের স্লোগান দেব। এই আল্লাহু আকবার বলার পর যদি আমার বুকে গুলি আসে, আমার রক্ত ঝরবে, আমি বলবো আল্লাহু আকবার, আমার রক্তের কণিকাও বলবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ যখন তার নবীকে বলছেন ও রব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দেন, এখন এই তাকবীর দেওয়াটা আমাদের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? আমরা সকল জড়তা, সকল দুর্বলতা দূর করে, সকল সম্মান আমরা ঝেড়ে ফেলে দিয়ে দুইটা হাত একটু উপরের দিকে তুলি, সবাই দুই হাত উপরের দিকে তুলি। আর গায়ের সব শক্তি আপনি মুখের কাছে আনতে হবে। আমি যা বলবো আমার সাথে সব শক্তি দিয়া সবাই বলতে হবে নারায়ে তাকবীর। জোর আরো লাগবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, সংসদে জানো, বিশ্ববিদ্যালয়ে জানো, সব সমস্যার সমাধান আমার নেতা, তোমার নেতা। আলহামদুলিল্লাহ, আল্লাহর আরশ পর্যন্ত তাকবীর পৌঁছায় দিয়েছি, কোন আলহামদুলিল্লাহ। আমাদের অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার। কথা ঠিক কিনা বলেন? আমরা 48 এলএমজি আদমজি কিচ্ছু তো বিশ্বাস করি না। সন্ত্রাসের সাথে, জঙ্গিবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। টেকনাফের মুসলমানেরা যদি ঐক্যবদ্ধ হইয়া যদি আগামী দিন আল্লাহু আকবার বলে রাজপথে নামতে পারেন, দুনিয়ার শয়তান বান্দর ইঁদুর সব লেজ গুটাইয়া বঙ্গোপসাগরে পালাই। কথা ঠিক কিনা বলে? আর যদি সারা বিশ্বের মুসলিম নেতারা 157 রাষ্ট্রের নেতা একসাথ হইয়া যদি তারা অং সূচি নামক বেয়াদবের বিরুদ্ধে একটা হুঙ্কার দিত, সেই মায়ানমার আরাকান মুসলমানের বিরুদ্ধে তার অত্যাচার নির্যাতন বন্ধ হয়ে যেত। প্রিয় ভাইয়ের, আসুন আল্লাহ পাক তার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন যেন তিনি মানুষের কানে আল্লাহু আকবার দাওয়াত পৌঁছায় দেন। এরপরে বিশ্ব নবীকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইলেন দ্বীনের পরিপূর্ণতার জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলছেন, আরাফাতের ময়দানে আয়াতে নাজির হয়, হে নবী, আজকের দিনে আমি তোমার জন্য, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নিয়ামতকে আমি পূর্ণ করে দিলাম, দ্বীন হিসাবে দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট হলাম। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ইসলাম, এই ইসলামকে সেই হেরা পর্বত থেকে এক ব্যক্তি থেকে শুরু করে আনতে আনতে যখন কিছু মুসলমান হয়ে গেল, মর্দে মুজাহিদ তৈরি হয়ে গেল, এই ইসলাম মসজিদের ভিতরে থাকবে না, খানকার ভিতরে থাকবে না, ঠিক না? আমার দেশের কিছু মুসলমান মনে করেন যে ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত শুধু খানকার ভিতরে আর মসজিদের ভিতরে হইলেই যথেষ্ট। না, কোরআন শরীফের তিলাওয়াত, কোরআনের আয়াত আর ইসলামের দাওয়াত শুধু মসজিদের ভিতরে সীমাবদ্ধ থাকবে না। আল্লাহ নবী ইসলামের দাওয়াতকে পৌঁছায় দিলেন গোটা বিশ্বময়। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগরিবি কি ওয়াদিयों में हो ज़ियादा हमारी, थमता न था किसी से सैली रवा हमारा। প্রাচ্যে প্রতীচ্ছে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জুনুব পর্যন্ত, আকাশ থেকে জমিন পর্যন্ত সর্বত্র আওয়াজ পৌঁছে গেছে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, এই দ্বীনের আওয়াজকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীন কায়েমের জন্য ইসলামকে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত, ইসলামকে ক্ষমতার আসন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী নিজে যুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এই তথ্যভিত্তিক কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রসুল নিজেই 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং আল্লাহর হাবিব তার শরীর থেকে একবার নয়, দুইবার নয়, 86 বার রক্ত দিয়েছে। আমার যুবক ভাইরা, মুতার প্রান্তরে যখন আল্লাহর জমিনে দ্বীন থাকবে কি থাকবে না, যখন রোমান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ইতিহাস আপনারা জানেন। আবার আমি তরুণ মুজাহিদদের ইমানকে, চেতনাকে জাগ্রত করার জন্য আমি আপনাদের সামনে সেই মুতার প্রান্তরের ঘটনা সংক্ষিপ্ত করে তুলে ধরছি। যেহেতু আল্লাহ বলছেন আমি দ্বীনটাকে কায়েম করার জন্য নবীকে পাঠাইলাম, আর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দ্বীন কায়েমের জন্য নিজে রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুতার প্রান্তরে যখন রোমানদের লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আর এদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে মাত্র 30,000-এর কিছু বেশি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে তিনি সেনাপতির নাম ঘোষণা করলেন। আপনারা জানেন যুদ্ধের ময়দানে সেনাপতি দরকার হয় একজনের। কয়জনের? বাংলাদেশের সেনাপ্রধান কয়জন? জনগণ কয়জন? একজন। কিন্তু বিশ্বনবী সে যুদ্ধের ময়দানের জন্য, রোমানদের বিরুদ্ধে লড়ার জন্য তিনি প্রথম নাম ঘোষণা করলেন নিজের পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসার নাম। নেতা কারে কয় দেখেন, নবীও নেতা আর আমার দেশের গোলাল মার্কা নেতাও নেতা। যখন কোনো যুদ্ধ লাগে, কোনো হরতাল, কোনো কিছু লাগে, নেতা তার আপনার ফ্রুট এই গাড়ির ভিতরে ঢুইকা বা ঘরের ভিতরে ঢুইকা দরজা জানালা বন্ধ কইরা টেলিফোনে কর্মীদেরকে বলে, যা আবার তোমরা করো, আমি সেবে আছি। হ্যাঁ, তোমরা যা করার করো, রক্ত যত লাগে সব দিব, আমার শরীর থেকে এক ফোঁটাও না। এরকম নেতা আছেন আমাদের। আমার ভাইরা, বুক যদি খালি হয়, আরেক মায়ের বুক খালি হবে, ওর কি? বিধবা যদি হয়, আরেকজনের বউ হবে, তার কি? এ হচ্ছে আমার দেশের নেতা। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম তিনি তার পালক পুত্রকে জিহাদের প্রথম সেনা প্রধান নাম ঘোষণা করলেন। আল্লাহু আকবার। দ্বিতীয় নিজের চাচতো ভাই হযরত জাফর ইবনে আবু তালিব। তৃতীয় একেবারেই সুদর্শন এক যুবক, প্রিয় সাহাবী, খুব কাছের হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। তিনজনে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হুজুর বলছেন, যায়েদ যাও, তোমার মা থেকে বিদায় নিয়ে আসো। হযরত যায়েদ জবাব দিচ্ছে, সিরাতে সরওয়ারে আলমের ভিতরে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার রাসূল, আপনি আমার পিতা, আপনি অর্ডার করেছেন, আর আমার মা পর্দার অন্তরাল থেকে আয়েশা শুনে নিয়েছেন। সেকেন্ড বারের মতো অনুমতির কোনো প্রয়োজন নাই, আমি জিহাদের ময়দানের নেতৃত্ব দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। আমার ভাইয়েরা, দ্বিতীয় সেনাপতি হযরতে জাফরকে রাসূল পাঠিয়ে দিলেন, বাড়িতে যাও, স্ত্রী সন্তান দেখে বিদায় নিয়ে আসো। হযরতে জাফর বাড়িতে গেলেন, স্ত্রীকে সালাম দিলেন, আর বলছেন, প্রাণের স্ত্রী, আল্লাহর হাবিব আমাকে যুদ্ধের ময়দানের দ্বিতীয় সেনাপতি নাম ঘোষণা করেছেন। তোমার অনেকগুলি হক আমি আদায় করতে পারি নাই, যা করতে পারি না তা মাফ করে দিও, আর যা করেছি সেই জন্য আল্লাহর শুকর আদায় করিও। আমি যুদ্ধের ময়দানে চলে যাচ্ছি, আমাকে মাফ করিও। যাবার বেলায় আর একটা কথা বলি, আমি যে রাস্তায় যাচ্ছি আমার ছেলে মেয়েগুলিকেও তুমি সেই রাস্তায় চালাইয়া দিও। স্ত্রী আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহ তাআলা, আমার স্বামী জাফর ইবনে আবু তালিব আমার খুব প্রিয় স্বামী, খুব ভালো স্বামী, আয় আল্লাহ, তুমি জাফরকে জিহাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার কাছে আবার ফিরাইয়া দিও। হযরত জাফর
কোমরের খোপ থেকে তরবারি বের করে উল্টা পিঠ দিয়ে স্ত্রীর হাতের মধ্যে মৃদু চাপ দিয়ে হাতটা নামাইয়া দিলেন আর বলতেন, স্ত্রী উল্টা দোয়া করে কোনো লাভ হবে না, কারণ আমার আগে রাসূলুল্লাহ একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার পরেও আরেকজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। এর দ্বারা প্রমাণিত হয়ে গেল আজকের জিহাদের ময়দান থেকে আমি জাফর তোমার কাছে আর ফিরে আসবো না। আমার বন্ধুগণ, হযরতে জাফর জিহাদের ময়দানের দিকে তিনি ছুটে চলছেন, পেছনে স্ত্রী কান্দে, ছেলের আব্বা আব্বা বলে কান্দে। জাফর একটা মুহূর্তের জন্য তিনি পেছনের দিকে ফিরাইয়া তাকালেন না, ওদিকে চলে গেলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সবে মাত্র যুবকের নতুন বিয়ে হলো, আজকে রাত্রে তার বাসর রাত্রি। ঘরের দুয়ারে গিয়া দাঁড়ায় শুনতেছেন আব্দুল্লাহর স্ত্রী কি সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। পায়ের আওয়াজ শুনে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। বাহির থেকে সালাম দিলেন, আসসালামু আলাইক। ভেতর থেকে সালামের আওয়াজ আসলো, বাহির থেকে কথা গেল, ওগো স্ত্রী, আমি তোমার স্বামী লাগি, আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি জিহাদের ময়দানে চলে যাচ্ছি, তোমার সঙ্গে বিয়ে হলো, আজকে রাত্রিতে তোমার সঙ্গে আমার বাসর রাত। কিন্তু আল্লাহ নবীর অর্ডারের চাইতে, নবীর আদেশের চাইতে আমার আর তোমার বাসর রাত্রির গুরুত্ব বেশি নয়। আমার ভাইয়েরা, স্ত্রী ভেতর থেকে আওয়াজ দিলেন, ওগো আল্লাহ নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ, আমি শুনেছি মদিনার জনপদের মধ্যেই আপনি এক সুদর্শন যুবক, দেখতে নাকি খুবই সুন্দর। নিশ্চয়ই আপনি এটাও শুনেছেন এই মদিনার বুকে আমিও সুন্দরী নারীদের মধ্যে এক অন্যতম সুন্দরী নারী। ও আল্লাহর হাবিবের সাহাবী, আল্লাহর হাবিব, কসম করে বলি, একটা বার আপনি ঘরে আসুন, আমি আপনার প্রতি কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা জাগবে না। আপনি শুধু একবার আসেন, আমি সরাসরি আপনাকে একটা বার দেখতে চাই, আপনি আমাকে একটা বার দেখে নেন, যেন কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক আমাকে আর আপনাকে স্বামী স্ত্রী করে পরিচয় করাইয়া দেয়। ও আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ জবাব দিচ্ছি, প্রাণের স্ত্রী, তোমার যদি মনোভাবনা এমনটা হয়ে থাকে তাহলে শুনে নাও, তুমি আমাকে দেখতে হবে না, আমিও তোমাকে দেখতে হবে না। আল্লাহর পথে যদি শহীদ হয়ে যাই, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাকে আর তোমাকে তিনি স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিবে। আমার ভাইয়েরা, জিহাদের ময়দানে জায়েদ চলে গেলেন, জায়েদ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতির দায়িত্ব নিলেন হযরতে জাফর। জাফর বীর বিক্রমের মতন যুদ্ধ করতে করতে এক পর্যায়ে শত্রুর সনালে পড়ে গেলেন। একজন শত্রু হযরতে জাফরের পেছন দিক থেকে ডান বাহুর মধ্যে যখন আঘাত করেছে, ডান বাহুটা একটু ঝুলে পড়ে গেল। তিনি বাম হাতে ইসলামের ঝান্ডা নিয়ে যুদ্ধ শুরু করে দিলেন। এক পর্যায়ে জাফর দেখলেন হাত ঝুলন্ত অবস্থায় তার খুব ব্যথা করতেছে, যন্ত্রণা হচ্ছে। তাই জাফর ডান হাতটাকে পায়ের নিচে দিয়া এমন জোরে টান মেরেছেন, টান দিয়ে হাতটাকে, ঝুলন্ত হাতটাকে তিনি ফেলে দিয়েছে। আমার বন্ধুগণ, কাফেররা বাম দিকে আঘাত করেছে, বাম হাতটাও পড়ে গেল। কালেমার ঝান্ডাকে ডান পায়ে নিয়ে গেলেন। কাফিরেরা ডান পায়ে আঘাত করেছে, বাম পায়ের আঙ্গুলে চিপের মধ্যে ধরলেন, সেখানে আঘাত করেছে। দুইটা কাটা পাও দিয়ে কোন রকম কালেমার ঝান্ডাকে তিনি কাটা দুইটা বাহু দিয়ে জড়ায় ধরলেন। এবার এখানে রাখা সম্ভব হচ্ছে না, তাই তিনি দাঁত দিয়ে কামড়াইয়া ধরলেন। কালেমার ঝান্ডা পড়ে না। কাফেররা চিন্তা করলো, যেই পর্যন্ত কালেমার ঝান্ডা না পড়বে সেই পর্যন্ত যুদ্ধ চলতেই থাকবে, তারা হার মানবে না, এটাই তো প্রমাণিত। সুতরাং জাফরের গর্দানের মধ্যে তরবার দিয়ে এবারে আঘাত চালাও। যখন গর্দানের মধ্যে তরবারি দিয়ে আঘাত চালিয়েছে, গর্দান থেকে যখন মাথার আলাদা হয়ে গেল, এবার দুই পাও দুইখানে, দুইটা হাত দুইখানে, দেহটা এক জায়গায়, আর শূন্য কল্লা আলাদা জায়গার মধ্যে পড়ে দাঁত দিয়া কালেমার ঝান্ডাটাকে কামড়াইয়া ধরে রেখেছে। ও মুসলমান ভাইয়েরা, ওদিকে হযরত আব্দুল্লাহ দৌড়াচ্ছে,
কাছাকাছি এসে দেখে কালেমার পতাকা উড়ে। তিনি চিন্তা করলেন, কে রে, আমি তো রসুলের ঘোষিত তৃতীয় সেনাপতি, আমি যাওয়ার আগে কালেমার পতাকাটা কে উড়াইলো? তিনি আইসা দেখে জাফরের 2 পা 2খানে, 2 হাত 2খানে, দেহ একখানে, শুধু কল্লাটা কালেমার পতাকাকে কামড়ায় ধরে রেখেছে। তিনি কালেমার পতাকা ধরে টান মেরেছেন, দেখা গেল ওই পতাকা আসে না, বরং হযরতে জাফরের মাথা আর মাটি সহ যেন জমিনের উপরে উঠে যায়। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বলছেন, ভাই জাফর, আমি রসুলের ঘোষিত তৃতীয় সেনাপতি, তাড়াতাড়ি করে আমাকে ঝান্ডা দিয়ে তো যুদ্ধ পরিচালনা করতে হবে। কিতাবের ভিতর লেখা হয়ে গেল, বলার সঙ্গে সঙ্গে জাফরের 2টা দাঁতের মাড়ি ফাঁক হয়ে গেল, আর ওই কালেমার ঝান্ডা তার হাতে চলে এলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকের ময়দানে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরাও তো সেই জাফর, সেই আব্দুল্লাহ, যায়েদের মতন আমরাও তো মানুষ, হয়তো নবীর সাহাবী নয়, কিন্তু আমরা তো রসুলের উম্মত, কথা ঠিক কিনা বলেন? ওই সময় তারা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য বাতিলের বিরুদ্ধে, কাফের বিরুদ্ধে যদি এত বড় কোরবানি করতে সামর্থ্য হয়ে থাকেন, আমার টেকনাফ উখিয়ার বন্ধুদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকেও যদি আগামী 2019 সালে আমাদেরকে ওই রকম কোন জিহাদের মধ্যে শামিল হতে হয়, ওই রকম কোন ময়দান আমাদের জন্য তৈরি হয়ে যায়, কোরআনের রাজ কায়েম করার জন্য জাফরের মতন, আব্দুল্লাহর মতন, জায়েদের মতন জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। কারা কারা তৈরি আছে? আমার আল্লাহকে 2 হাত দেখা। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সুতরাং বিশ্ব নবীকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর জমিনে দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এটিও একটি কারণ ছিল কোরআনের রাজ এই জমিনে কায়েম করার জন্য। হুজুর নিজে রক্ত দিয়েছিল উহুদের ময়দানে, দান মুবারক শহীদ হয়েছে, মাথা ভেঙেছে, দাঁত পড়েছে, রক্ত ঝরে পড়েছে। আল্লাহ বলছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল الأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك। তিনি সে আল্লাহ যিনি আকাশ সমূহ আর জমিনের মালিক, একমাত্র রাজত্ব তার। ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান, তার কোনো ছেলে সন্তান নাই। আছে? জোরে কোন আল্লাহ ছেলে মেয়ে আছে? আল্লাহর বউজি আছে? নাই। এই তাওহীদটা আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর এই একত্ববাদটা আমাদেরকে বুঝতে হবে। আমার ভাইরা, বিশ্ব নবীর কাছে কাফেররা এসে প্রশ্ন করেছে, মুহাম্মদ তুমি যে রবের দাওয়াত দাও, যে আল্লাহর দাওয়াত দাও, বলো তো দেখি ওই আল্লাহর পরিচয়টা কি? আমরা কি সবাই আল্লাহর পরিচয় জানি? সবাই জানি? জানি, তবে বুঝি না। জানি, বুঝি না। ছোট্ট একটা সূরা, যেটাকে বলা যায় যে বঙ্গোপসাগরের মধ্যে একটা ঝিনুক আছে। কি আছে ভাই? একটা ঝিনুক আছে। এই একটি ঝিনুকের ভিতরে তামাম সাগরের মণি মুক্তাগুলিকে আল্লাহ ঢুকাইয়া দিলেন। ঠিক ছোট্ট একটা সূরা, যেটা আপনারা জানেন, এটা হচ্ছে গোটা কোরআন শরীফের মধ্যে, গোটা কোরআনটা হচ্ছে একটা সমুদ্র। গোটা কোরআনটা কি? এটা সমুদ্র। এই সমুদ্রের মধ্যে একটা ঝিনুক আছে, ঝিনুকটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস মানে কুল হু আল্লাহ সূরা। এটা কইলে লোকেরা বেশি করে বুঝে। কুল হু আল্লাহ সূরা, এটা হচ্ছে একটা ঝিনুক। আর এইটার ভিতরে আল্লাহ তাআলা গোটা কোরআন শরীফের তাওহীদের মণিমুক্তাগুলি সব ঢুকাইয়া দিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় যখন কাফেররা বিশ্ব নবীর কাছে জানতে চাইলেন, এবার বিশ্ব নবীকে আল্লাহ পাক বলছে, নবী আপনি বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ। বলেন তো সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক,
তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াস, তিনি কাউকে জন্ম দেন নাই, তারও কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আমার আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। সুবহানাল্লাহ বিহামদিহি, ইনি হচ্ছেন আমার আল্লাহ। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বুঝাই আল্লাহর একত্ববাদটা, তাহলে ভালো করে আপনারা বুঝবেন। হযরত ইব্রাহিম যখন তাকে যেখানে বন্দি রাখা হলো, ওখান থেকে যখন পাথরটা আস্তে আস্তে করে ফাঁক হতে লাগলো, তিনি দুনিয়ার সূর্য দেখতে পেলেন, চন্দ্র দেখতে পেলেন, আলো দেখতে পেলেন। তখন তিনি দেখলেন যে তার সরকার, তার বাপ, তার এলাকার লোকেরা, তার রাষ্ট্রের জনগণ এক একজনের ইবাদত করে। কেউ পাথর পূজা, মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, যার সামনে ইচ্ছা তার সামনে মাথা নত করে দিচ্ছে। যেটা আমাদের বর্তমানে মুসলমানদের মধ্যে দেখা যায়। কেউ দয়াল বাবা, কেউ খাজা বাবা, কেউ ল্যাংটা বাবা, কেউ সবুজ বাবা, কেউ লাল সালু বাবা, কেউ বড় ফেটওয়ালা বাবার সামনে মাথা নত করে দেয়। জোরগণ কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় চিন্তিত হয়ে গেলেন। তারা যেইগুলির সেজদা করছে, যাদেরকে রব মানতেছে, তিনি তাদের মধ্য দিয়ে রবকে অনুসন্ধান করেন। তিনি বলেন, আমি অন্ধভাবে কাউকে রব মানতে চাই না। আমাদের ইমানদারেরা, আমার দেশের মুসলমানেরা কোরআন পড়েও না, কোরআন বুঝেও না, কোরআন জানেও না। যেই হুজুর যেই দিকে বলেন ওই দিকে তারা দৌড় মারেন। চিলে কান নিয়ে গেছে, কানের মধ্যে হাত না রাইখা না দেইখা চিলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে টেকনাফ থেকে কক্সবাজার পর্যন্ত চলে যায়। আমার ভাইরা, এটা হচ্ছে আমাদের এলেম না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা। কে? আরো জোরে কর, আরো জোরে বলতে হবে। কে? একবার বললে কয় নাকি? ইব্রাহিম নাম নিলে কয় নাকি? 50 নাকি? কয় নাকি? 50 নাকি? কারণ এখানে 5টা অক্ষর আছে। একবার বলেন ইব্রাহিম, 50 নাকি পাবেন। হযরত ইব্রাহিম আমাদের বাবা আমাদেরকে শিখাচ্ছেন, রবের অনুসন্ধান করছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন ওই আকাশে তিনি তারকা দেখলেন, তারকা দেখে বলছেন যে হাদা রব্বি, মনে হয় এটাই আমার রব। কিন্তু ওই তারকা যখন অদৃশ্য হয়ে গেল, তখন তিনি বলছেন, না, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না, আমার রব তো ডুবে যাওয়ার কথা না। এরপরে তিনি পরের আকাশে আবার দেখলেন, বা কিছুক্ষণ পর দেখলেন আবার ঝলঝলে চাঁদ। চাঁদ দেখে বলছেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। আকাশের গায়ে তিনি ঝলঝলে মিষ্টি আলো দানকারী চন্দ্র দেখলেন, চাঁদ দেখে তিনি বলতেছেন, মন হতে পারে এটাই আমার রব। কিন্তু সেই চাঁদও যখন সকালবেলা হারিয়ে গেল, তিনি বলছেন, যেটা ডুবে যায় এটার যদি আমি রব মানি তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর দেখলেন পূর্ব দিগন্তে সূর্য উঠলো, দেখে বলছেন, হাদা রব্বি হাদা আকবার। রাতের বেলা যা দেখলাম ওইগুলির চাইতে সবচেয়ে বড় খোদাইদারে মনে হয়। কিন্তু যখন ফালাম্মা ফালাত, বিকেল বেলা ডুবে গেল, কয় না, এটা আমার একটাও খোদা না। ইয়া কাউমি ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন। ও আমার জাতিরা, তোমরা যেইগুলিকে আমার আল্লাহর সাথে শরীক করো, খোদা মানো, রব বানাইছো, এগুলি থেকে আমি মুক্ত। জোরে করে আল্লাহু আকবার। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, পারেন না সবাই? পড়েন না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা
হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি সব দিক থেকে মুখ ঘুরাইয়া কালো বাবা, সাদা বাবা, সবুজ সালু বাবা, চন্দ্র বাবা, সূর্য বাবা, লাল সালু বাবা, খাজা বাবা, সব দিক থেকে মুখ ঘুরাইয়া মাথা নত করে দিলাম যিনি আকাশ আর জমিন বানাইলেন ওই আল্লাহর সামনে। আমার ভাইরা, এখন অনেকেই যারা নাস্তিক তারা কয় আল্লাহর দেখা যায় না, বিশ্বাস করি কেমনে? এজন্য তারা আল্লাহর প্রমাণ খুঁজে। আল্লামা ইকবাল বলছেন তার একটা মুনাজাতের ভিতরে, তোমাকে কি করে প্রমাণ করা যাবে যার অস্তিত্ব তোমার মুখাপেক্ষী? অর্থাৎ আমি যেই জিনিস দিয়ে আল্লাহরে প্রমাণ করব সেই জিনিসটাই তো আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা বলে? তারপরে তুমি কবে অদৃশ্য ছিলে যে তোমাকে প্রমাণ করতে হবে, দলিলের প্রয়োজন হবে, তোমাকে প্রয়োজন করতে দলিলের প্রয়োজন হবে। তুমি কবে অদৃশ্য ছিলে? তুমি তো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, তুমি প্রথম, তুমি শেষ। জোরে কোন সুবহানাল্লাহ। কি দয়ালু আমার আল্লাহ! ওই আল্লাহ কি দয়ালু, ওই আল্লাহ কি তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে অবুঝে না তব শান। আল্লাহু আকবার। আমরা অনেক সময় আল্লাহরে ভুলে যাই, বিপদগামী হয়ে যায়, হই না? এজন্য দোয়া হবে আল্লাহর কাছে, কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম। আল্লাহু আকবার। ঠাই দিও প্রিয়তম ওগো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। আনতে পারি না। ইতিটা হচ্ছে এইভাবে, এক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ছেলে হয় না, মেয়ে হয় না, চাইতে হবে কার কাছে? কোনো দয়াল বাবা, কোনো ফকির বাবার দরবারে গিয়া মাথা ঠোকানো যাবে না, টাকা পয়সা দেওয়া যাবে না, মোমবাতি দেওয়া যাবে না, আগরবাতি দেওয়া যাবে না। সব বিষয় আপনি যদি নিয়ত করতে চান মসজিদে নিয়ত করবেন, কিছু দান করতে চান মসজিদে করবেন। যদি নিয়ত করেন যে আল্লাহ আগামী বছর এই উলুবুনিয়া রাস্তার মাথায় যদি মাহফিল হয়, আমি মাহফিলের প্যান্ডেলের খরচ একাই দিব, 10,000 লাগুক 15,000 লাগুক, আল্লাহ আমার এই বিপদ থেকে তুমি উদ্ধার করে দিও। এরকম করে নিয়ত করবেন, দেখবেন কোরআনের বরকতে আল্লাহ আপনার অনেক বিপদকে দূর করে দিয়েছে। আমার ভাইদেরকে সহযোগিতা করবেন, এই মাহফিল ধারাবাহিকভাবে চলবে ইনশাআল্লাহ। আমি আসি আর না আসি, দুইবার তো এসেই গেলাম আলহামদুলিল্লাহ। নতুন নতুন আলেমদের থেকে আপনারা কথা শুনবেন, এই মাহফিল যেন চিরকায়েম থাকে, আমি সে আবেদন আপনাদের কাছে করে গেলাম। টাকা পয়সা দিয়ে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এখানে পরীক্ষা চলতেছে 2 তারিখ থেকে, ম্যাট্রিক এবং দাখিল, আমরা তাদের জন্য দোয়া করব। অনেক সদস্য ভাই আছে, আমিন। অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেলেন, আল্লাহ সবাইকে মাফ করে দিক বলে আমিন। আমার ভাইরা, আমার ভাই নুরুল বাশার দোয়া চেয়েছেন, সব সদস্য ভাইরা দোয়া চেয়েছেন, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য পড়ালেখা আল্লাহ যেন বরকত দেয়, আমরা বলে আমিন। এলাকার মা বোনদের জন্য দোয়া করব, আমার জন্য দোয়া করবেন। আগামীকাল আমার মাহফিল হচ্ছে সন্দ্বীপ, 2 দিন। সে সাগর পাড়ি দিয়ে প্রায় স্পিড বোটে নাকি আধা ঘন্টা 1 ঘন্টা লাগে সে সন্দ্বীপ যেতে। আল্লাহ যেন আমাকে সুস্থভাবে নেয়, আবার ফিরিয়ে আনে। আপনাদের মাঝে যেন কোরআনে কথা বলতে পারে সে যোগ্যতা আর আমল যেন আল্লাহ বাড়িয়ে দেন, আমরা বলে আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আজকের যে ভিডিওটি হচ্ছে, এই ভিডিওটি চট্টগ্রাম থেকে আসছে আলহেরা ভিডিও সেন্টার। গত বছরের আলোচনাকেও তারা ইন্টারনেটে দিয়েছেন আমার আলোচনা। সারা বিশ্বময় প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকে এই আলোচনা দেখেছেন। ইনশাআল্লাহ আজকের এই আলোচনাও আপনাদেরকে আবার ভিডিওতে ছাড়া হবে, ইন্টারনেটে ছাড়া হবে। সারা বিশ্বময় এই আলোচনা, এই উলুবুনিয়া সমিতির নাম সারা বিশ্বময় ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, তার ব্যবসা বাণিজ্যে যেন আল্লাহ বরকত দেয়, আমরা বলে আমিন। আপনি দোয়া করেন না? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين
রাত 12:30 বেজে গেল। সালাতুল আসরের পর থেকে এই পর্যন্ত আমি তোমার গুনাহগার গোলাম 10টা থেকে 12:30 প্রায় 2.5 ঘন্টা যাবত তোমার কোরআন থেকে, তোমার হাবিবের হাদিসের জীবন থেকে কথা বলেছি। আমার আগে আমার ভাই বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মামুনুর রশিদ নুরি, মাওলানা মুহাম্মদ আমিন অনেকে কথা বলেছেন। আল্লাহ তুমি আমাদের আলোচনার ভুল ভ্রান্তিগুলি মাফ করে দিয়ে তোমার দরবারে সহি কথাগুলি কবুল করে নাও। ভুল যদি কোনো কথাই সে যায় অজান্তে আমাদের সকলের জেহান থেকে তা মুছে দাও। আয় আল্লাহ তাআলা সহি কথা যা বলেছি কোরআনের রাজ কায়েমের জন্য, কোরআনের মর্তবা, কোরআনের প্রতি আমাদের দায়িত্ব কোরআনের প্রতি কি আল্লাহ যা যা বিষয়ে কথা বলেছি, তোমার নবীর আগমনের উদ্দেশ্য সম্পর্কে কয়েকটি পয়েন্টের উপরে কথা বলেছি, তাওহীদের উপর কথা বলেছি, মা বাবার খেদমতের উপর কথা বলেছি, নৈতিক চরিত্রের উপর কথা বলেছি। যা যা বলেছি মেহেরবানি করে আমাদেরকে তা আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আজকের মাহফিলে যা কিছু সওয়াব তুমি দান করেছো, লাখো কোটি গুণে সওয়াব বাড়াইয়া সোনার মদিনায় তিন নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র রওজা মুবারক সুদূর সোনার মদিনায়, মদিনা মুনাওয়ারায় তুমি পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা চিরদিনের জন্য ঘুমায়া আছেন, আয় আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া, আমার যুবক ভাইগুলি পাগলের মতন না খাইয়া না দাইয়া কষ্ট করেছেন। আর যারা নিকট থেকে দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করে পকেটের টাকা খরচ করে কোরআন শরীফের মাহফিল শুনতে এলো, আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানায়া দিও। যেদিন গুনাহগারদের মাথার মগজগুলি বেনামাজি, বেপরদাসী, সুদখোর, ঘুষখোর, মিথ্যার দাবিদার, মিথ্যা সাক্ষীদাতা, কোরআন বিরোধীদের মাথার মগজগুলি সূর্যের তাপে গলে গলে নাক দিয়ে কান দিয়ে বেরোতে থাকবে, পায়ের তলার মাটিগুলি তামার মতন উত্তপ্ত হয়ে যাবে। ওই দিন আল্লাহ পাক এই কোরআনের মাহফিল আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে কোরআনের মাহফিলের ওসিলা করে আরশের ছায়ার তলে আমাদের জন্য জায়গা করে দিও। আমাদের জনম দুঃখিনী মা, আমাদের বাবা, দাদা, দাদি, নানা, নানি, জ্যাঠা, জেঠি, খালা, খালু, পীর, উস্তাদ, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের কবরের সওয়াবগুলি পৌঁছায়া দাও, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বাতাস প্রবাহিত করে দাও রব্বুল আলামিন। আমাদের যাদের জনম দুঃখিনী মা, আমাদের বাবা বেঁচে আছেন, হায়াতে তয়্যিবা দান করে দাও। আল্লাহ আমাদের অনেকের মা অসুস্থ, মাহফিল আসার আগে আমি ফোন পেয়েছি আমার মা অসুস্থ, আল্লাহ তুমি দয়া করে সুস্থ করে দাও। আয় আল্লাহ আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়ে অনেকে অসুস্থ, কোরআনের বরকতে আল্লাহ তুমি সবাই সুস্থ বানায়া দাও। পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলছি, মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মা বোনদের অনেকের অনেক রোগ বিমার আছে, বিয়ে হয়েছে ছেলে সন্তান হয় না, আল্লাহ তাদেরকে ছেলে সন্তান দিয়ে বুকটা জোড়া লাগাইয়া দাও। যেই সকল বোনদের বিবাহ হয় না তাদের বিয়ের ব্যবস্থা করে দাও। যেই ঘরে স্বামী স্ত্রী মিল নাই মিল মোহাব্বত পয়দা করে দাও রব্বুল আলামিন। আমার ভাই বাবা, আমার সঙ্গে যত আলেম ওলামা হাত তুলেছেন, আল্লাহ সবার জীবনে গুনাহ মাফ করো, 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করা তৌফিক দান করো। যুবক ভাইদের চরিত্রকে আল্লাহ তুমি হেফাজত করিও, বিভিন্ন নেশাগ্রস্ত জিনিস থেকে হেফাজত করিও রব্বুল আলামিন। আমার বাংলাদেশকে সন্ত্রাস আর জঙ্গিবাদ থেকে তুমি রক্ষা করিও। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যেন সবাই মিলেমিশে থাকতে পারে তৌফিক দান করে দাও। এই সমাজের মধ্যে আল্লাহ তুমি ঐক্যবদ্ধতা সৃষ্টি করে দাও, মিল মোহাব্বত তুমি পয়দা করে দাও। আল্লাহ রোহিঙ্গার মুসলমানগুলিকে হেফাজত করো, বার্মা মায়ানমারে মুসলমান নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ স্বাধীনতা দিয়ে দাও রব্বুল আলামিন। সারা
সারা দুনিয়ার মুসলমানদেরকে রক্ষা করো আয় আল্লাহ। 2 তারিখ থেকে দাখিল এবং ম্যাট্রিক পরীক্ষা শুরু হলো, পরীক্ষার্থী ভাইদেরকে কামিয়াবি দান করে দাও, সুন্দরভাবে পরীক্ষা দেওয়া তৌফিক দান করে দাও। এই এলাকার যত ভাইয়েরা প্রবাস জীবন করছে, স্ত্রী সন্তানাদি মা বাপকে ছেড়ে, আল্লাহ তাদেরকে ওই বিদেশের জমিনে সুস্থ রাখিও, ভালো রাখিও, তাদেরকে হায়াতে তয়্যবা দিও, তাদের আয় রুজির মধ্যে বরকত দান করিও। সালেহা নামক যে বোনে ক্যান্সার, আল্লাহ তুমি বোনটারে সুস্থ করে দিও। যে ভাইয়ের বাবা আল্লাহ অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, তারা তুমি সুস্থ করে দিও। আয় আল্লাহ তার আরেকজন আব্দুল হাকিম চোখের অপারেশনের জন্য চট্টগ্রাম গিয়েছেন, আল্লাহ তারা তুমি সুস্থ বানাইয়া দাও। এমনি করে আমাদের যার যত সমস্যা আছে আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ আমার এই সংগঠনের সমস্ত সদস্য ভাইদেরকে আল্লাহ হযরত ওমর আর খাব্বাব খুবাইবের উত্তরসূরি বানাইয়া দাও, সবাইকে তুমি নামাজি বানাইয়া দিও আল্লাহ। মা বাবার খেদমতগার সন্তান হিসেবে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ তাআলা আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবকে তুমি হায়াতে তয়্যবা দান করে দাও আল্লাহ। জনগণের হক সঠিকভাবে আদায় করা তৌফিক দান করে দাও। আয় আল্লাহ জনগণ দ্বিতীয়বার তাকে নির্বাচিত করেছেন ভালোবেসে, কোরআনের কারণে, ইসলামের কারণে। আল্লাহ অনেক বাধার মুখে তোমার কোরআনকে তুমি জয় করেছো, যাতে আমার এই ভাই হযরত ওমর মতন ঘুরে ঘুরে জনগণের যা প্রয়োজন তার সাধ্যের ভিতরে আছে তা যেন প্রয়োজন পূরণ করতে পারে। আমাদের মেম্বার সাহেব মাহফিলের সভাপতি, তাকে হায়াত দাও আল্লাহ। জনগণের খেদমত করার তৌফিক তুমি দান করে দাও। ভাই আলমগীরকে হায়াত দান করে দাও। এইভাবে প্রত্যেক আমার মুরব্বী ভাইদেরকে আল্লাহ তুমি সাহায্য করিও। যে মা বোনেরা কষ্ট করে রান্না বান্না করেছেন আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখিও, নেক হায়াত দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।